অল আউট দেখে তো ভালো লাগলো, এক বল বাকি আছে। বল আউট দিচ্ছে এই অবস্থা থেকে। কত টার্গেট কত? অ্যাড দিছে, ওনার দিছে 311। বাংলাদেশের মতো করতে পারে নাই। বাংলাদেশ কত আছে? 74 না, না, 19। 23 না 25 করছে 23 করছে, 24 টার্গেট। আচ্ছা যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এটাকে আমি দিলাম। আচ্ছা, স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি। আমরা দিই, এটার নাম দিই হচ্ছে ব্যাচ টু ম্যাটেরিয়াল। আচ্ছা, তো এখানে দেখেন যে আমি এমটি অ্যাক্টিভিটির জায়গায় চাইলে এখানে কিন্তু অনেক কিছুই আছে, যে নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি যেটা আপনি করছেন করে এটা বলতেছেন, এখন তো সব জায়গায় করা লাগবে, যে আপনি নেভিগেশন ড্রয়ার দিয়ে যেটা করছেন এটাও এখানে। তারপরে যে স্ক্রোলিং অ্যাক্টিভিটি, আপনি যে স্ক্রোলিং অ্যাক্টিভিটি দিলে এখানে কিন্তু আপনি যে কোঅর্ডিনেটর লেআউটের মাধ্যমে কোলাপসিং টুলবারের যে লেআউটটা ওইটা পাবেন। বাট আমি এখন জাস্ট বেসিক অ্যাক্টিভিটিটা চালু করব, এখানে আমার মানে দেখাচ্ছি কেন। তো বেসিক অ্যাক্টিভিটিটা চালু মিনিমাইজ করলে করে দেন। হ্যাঁ, সরাই রেখেছি, চালু করি। আচ্ছা, আর ম্যাটেরিয়াল আইকন বলতে যেটা বুঝাইছে, আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের নাম কি বলছিলাম ফার্স্টে? ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন। এখন দেখেন একটা জিনিস দেখেন, এখান থেকে তো আপনারা হচ্ছে যে কোনো ধরনের বলছি যে ইয়া পাবেন, যে কোনো ধরনের আইকন। তো এখন এখানে যে সব ম্যাটেরিয়াল আইকন তা না। এখন ম্যাটেরিয়াল বলতে ম্যাটেরিয়ালের মেইন ফিচার কি বুঝাইলাম, যে একটু এলিভেটেড ওয়েতে থাকবে, যে ধরেন এই সেম আইকনটা একটু ব্লু হয়ে আছে, শ্যাডো ফিল দিতেছে, তারপর ধরেন যে আইকনের উপরে টাচ টুচ করলে একটু একটা রিপল একটা ইফেক্ট দিল, বা ধরেন যে ওই একটা অ্যাপ চালু করার পরে ওই হাবিজাবি করে অ্যানিমেশন হয়ে আইকনটা আসলো। তো এগুলাই মেইনলি হচ্ছে ম্যাটেরিয়াল আইকন। বাট আমি যেটা এখন সবসময় প্রিফার করি, মানে মানে ইটস লাইক ডিজাইনের ক্ষেত্রে আমার যেটা ভালো লাগে, দুই ধরনের কালার ইউজ মানে করলে, যে যেমন আপনার মনে করেন যে এই যে ওয়েবসাইটটা দেখেন, এখানে এতটুকু পোরশন চিন্তা করেন যে এতটুকু কালারফুল, ওরা জাস্ট হচ্ছে অ্যাশের উপরে সাদা আর এই গ্রিনটা ইউজ করছে। হ্যাঁ, তো এখন মনে করেন আমার অ্যাপটা হচ্ছে লাল, লালের উপরে আমি কি আপনাদেরকে কালার পিক করা শিখাইছিলাম? না, আচ্ছা, কালার পিক। হ্যাঁ হ্যাঁ, না পিক্সি না, আমি বলছি কালার যখন পছন্দ করবেন, যে আপনার অ্যাপের একটা, আপনি তো সবসময় তার যেটা বিল্ট ইন অ্যাপ মানে যেটা বিল্ট ইন কালার, আমরা তো ওইটা নিয়ে কাজ করবো না। এখন কালার চুজের জন্য দেখেন, আমি যেটা প্রেফার করি সবসময় colorhex.com। colorhex.com এ যাই, যাওয়ার পর মনে করেন যে এখান থেকে মনে করেন র্যান্ডম একটা কালার আমি আপাতত জাস্ট বোঝানোর জন্য চুজ করতেছি, বাট আপনারা এখানে চাইলে লেটেস্ট কালার প্লেটসে যে হচ্ছে অনেক ধরনের প্লেট পাবেন, যে কোনটার সাথে কোনটা ভালো লাগে এই টাইপের। তো ধরেন যে আমি এখান থেকে কোনটা চুজ করবো, ধরেন এটা চুজ করলাম, ঠিক আছে। আর এটা যখন আমি চুজ করি, চুজ করার পরে এটার বেস্ট ফিচারটা কি দেখেন, এটার থেকে ডার্কার কালো পর্যন্ত দিয়ে দেয়, আবার এখান থেকে লাইটার সাদা পর্যন্ত দিয়ে দেয়, ঠিক আছে। তা এখন আমাদের যখন আমরা যখন ম্যাটেরিয়াল ডিজাইনে ফার্স্ট ঢুকবো, আইকনের আগে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের ইয়া কালার। দাঁড়ান আমি ইয়াটা জিনিমোশনটা চালু করি। আচ্ছা, এটা হতে থাক, আমি আপনাদেরকে কোনো একটা অন্য জায়গায় যে দেখাই যে অ্যান্ড্রয়েড ডিজাইন। এখানে এখানে যেটা আছে আপনারা দেখেন, আমি যেটা বললাম যে আমাদের স্ট্যাটাস বার কালার, ঠিক আছে, এটা একটা কালার। আর আরেকটা কালার থাকে হচ্ছে আপনার কালার এক্সেল, এটাকে বলে কালার প্রাইমারি ডার্ক, আর এটা হচ্ছে আমার কালার প্রাইমারি।
আরেকটা কালার আছে দেখবেন, এই যে এখান থেকে যেমন ব্লু আসতেছে, আমরা যখন ফার্স্ট ডে অ্যাপ চালু করি আমাদেরটা দেখেন যে গোলাপি থাকে, যে বাটন গোলাপি থাকে বা এরকম নিচে এই কালার গুলো ফ্লোটিং বাটনটা মানে ওই কালারটা থাকে গোলাপি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কালার এক্সেল। এখন এই কালার তিনটা কই থাকে? এই কালার তিনটা আমাদের এই কালার তিনটা আমাদের দেখেন ভ্যালুজ এর মধ্যে, কালারস এর মধ্যে থাকে। কালার প্রাইমারি ডার্ক, কালার এক্সেল। কি ব্যাপার, এটাতে কালার আছে নাকি? আচ্ছা যাই হোক, আমি এটা রান করে ফেলি। কালার টেক্সট করবা কালার টেক্সট দেখো 500 আর 700 লেভেলের কালার বের করা যায়, 500 700 ওইখান থেকে, ওইখান থেকে ওইভাবে বের করা যায় না, বাট আমার মনে হয় না যে ওইভাবে দরকারও হয়, বুঝছেন? 500 700 এই যে হওয়া লাগবে এমন তো মানে দরকার নেই। এটা তো পুরোটা ডিপেন্ড করে আপনার উপরে। আর আমি এটা চুজ, এইটা প্রেফার করি এই রিজনে, মনে করেন এটা আমার কালার প্রাইমারি, এই দুটার মধ্যে যে কোনো একটা আমার কালার প্রাইমারি দা, হ্যাঁ, মনে করেন এখান থেকে কোন একটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কালার, মানে আমার অ্যাক্টিভিটির কালার, আর এই দুটার মধ্যে একটা আমার টেক্সটের কালার বা আমার আইকনের কালার। বুঝলেন এই ব্যাপারটা? যে তাইলে কি হবে যে দুইটা টোনের মধ্যে থাকতেছে, এটা হচ্ছে আমার কালার প্রাইমারি ডার্ক, উপরে স্ট্যাটাস বারটা কিন্তু মানে যেটা আপনি ক্লিক করবেন ওটা থেকে একটু ডার্ক হবে, এটা হচ্ছে ওইটা। তারপর এটা মনে করেন যে এই দুইটা বা এই তিনটা যে মানে এই কোন একটা পোরশন থেকে আপনি আমাদের মেইন যে ব্যাকগ্রাউন্ডটা মানে ইউজুয়ালি কি থাকে যে একটু গ্রেইশ থাকে বা হোয়াইট থাকে, তো আপনি মনে করেন যে আপনার এই টোনের সাথে সিলেক্ট করে এরকম একটা কালার নিতে হবে। তারপরে আমার যে টেক্সট কালারটা ফুল সাদা না করে এই কালারটা দিতে পারেন, তাহলে হবে কি যে মনে হবে কি যে সাদার মধ্যে থেকে লেখাটা বাইরে আসতেছে আর কিছু, এটা জাস্ট কালারের খেলা আর কিছু। লেখার কালার তো ডিপ করতে হবে, লেখার কালার তো ডিপ করতে হবে। আমার কালার যদি এটা হয়, হ্যাঁ আমার কালার তো এটা মনে করেন যে ডার্ক, তো আমি এটার উপরে যদি সাদা দেই হ্যাঁ তাহলে সুন্দর লাগবে। আর আপনি যদি এখানে মনে করেন যে ডার্ক একটা কালার দেন, ভালো, আমার কাছে ভালো লাগে না। এখন আপনার যদি মনে করেন যে ওই মনে করেন যে আপনার মানে এই কালার প্রাইমারিটাই লাইট হয়, তখন আপনি এখান থেকে যে কোনো একটা ডার্ক চুজ করতে পারেন। আপনি মনে করেন যে পুরা ভাইস ভার্সা, আপনি মনে করেন আপনার যদি এটা হয় কালার প্রাইমারি, তাহলে আপনার কালার প্রাইমারি ডার্ক হবে এটা, তাহলে মনে করেন আপনার এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিলেন বা ব্যাকগ্রাউন্ড সাদাই রাখলেন, যেহেতু মানে উপরের জিনিসটা লাইট, আপনি এখান থেকে কোনো একটা কিছু পিক করলেন যেটা হচ্ছে আপনার টেক্সট কালার বা আইকনের কালার হবে। এখন নতুন যত ধরনের অ্যাপ আছে সবাই এখন দেখতেছি কি একটা নতুন মানে এখন কেউ কালারফুল ইউজ করে না, এখন সবাই জাস্ট দুইটা কালার সাদা কালো ইউজ করে না, এটা সুন্দর লাগে একটা জিনিস। যেমন আমি লাস্ট একটা দেখলাম, এই যে দেখেন এখানে কিন্তু ওরা কোনো টুলবারও ইউজ করে না, ব্রাউজার করে নিজেদের কোনো অ্যাকশন বারও নেই, নিজেদের মতো করে নিচ্ছে পুরো সাজাই নিচ্ছে। উপরে একটা পোরশন দিছে ওই যে টুলবার, উপরেটা সাদা আর উপরেটা কালো। এন্ড আরেকটা কোনটা আমি ইউজ করছি, এটা এখানে আছে নাকি জানি না, যে ওরা আবার ইনভার্ট ইউজ করে, মানে ওদের টুলবারটা সাদা আর উপরে সাদাটা অ্যাশ, আর ওদের যে উপরে স্ট্যাটাস বারটা ওটা পুরো নেগেটিভের মতো থাকে, ইনভার্ট করে দেয়, এটা করা যায়। এই কনসেপ্ট গুলো দেখেন আপনারা হয়তো জানেন না, বাট আমি জানতাম কিন্তু কোনোদিন অ্যাপ্লাই করি চিন্তা করছি ইনভার্ট করবো কেমন লাগবে হ্যান ত্যান। এখন ওইটাই সবাই দেখা যায় ফলো করতেছে আর ভালোও লাগে। আমি কোনটা দেখলাম, যেমন এই যে এইটা আমি করছিলাম, দেখেন এটা কিন্তু একদম লাইট, ভালো লাগতেছে, লাইটের উপর একটু ডার্ক লেখা বা ডার্ক একটা আইকন এরকম। তারপর ফ্রিল্যান্সারের উপরে এই যে দেখেন ওদের কিন্তু কোনো টুলবার নেই, ওদের কিন্তু কোনো টুলবার নেই, টুলবার এটা দেখছেন কিন্তু ইনভার্ট, বাট ওদের স্ট্যাটাস বার পুরোটা সাদা, তারপর ওরা একটু মানে এই জায়গাটা হালকা একটু গ্রে দিচ্ছে দিয়ে আবার পুরোটা সাদা। দেখেন এটা নাম হচ্ছে নরমাল, কিন্তু এটা মানে এখানে গেলাম তারপর আবার ওরা কালার খুলে গেছে,
এরকম মানে ওরা এখানে হচ্ছে যে কলাপসিবল টুলবার ইউজ করছে, ট্যাব ইউজ করছে, এরকম। তো মানে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইনের কনসেপ্ট। তারপর ওরা হচ্ছে ওদের টুলবার গুলো নিচে দিতে দেখেন যে iOS এর মতো। তো এটা করাই যায়। এখন এখন যে কালার নিয়ে বললাম, যে মনে করেন যে আমি আমার কালার প্রাইমারি এটা আমি চুজ করতেছি, হ্যাঁ। আমি যখন অ্যাপ রান করছি আমার এখন কালার আছে হচ্ছে এই যে এটা, যে দেখেন এটা হচ্ছে আমার কালার প্রাইমারি ডার্ক, এটা হচ্ছে আমার কালার প্রাইমারি, আর এটা হচ্ছে আমার যেটা বললাম যে কালার অ্যাকসেন্ট। এখন এটা তো ফ্লোটিং ফ্লোটিং অ্যাকশন বাটন, এটা তো জানেন যে এটা ফ্লোটিং অ্যাকশন বাটন। আর এই যে এটা হচ্ছে আমার স্ন্যাক বার, দেখেন যে চলে গেল। আমরা টোস্ট দিলে কি হতো, আমাদের এই জায়গায় একটা জিনিস আসতো না, এসে চলে যেত। আর এটা হচ্ছে আমার স্ন্যাক বার, এটা জাস্ট নিচের থেকে উঠে আসে, উঠে যাওয়ার চলে যায়, নিচ থেকে উঠে আসে চলে যায়। এবং আমরা চাইলে এখানে বাটনও দিতে পারি, আমরা চাইলে এখানে বাটনও দিতে পারি। আচ্ছা, যাই হোক, তো এখন যেটা করব সেটা হচ্ছে যে ধরেন আমরা ফার্স্টে আমাদের কালারটা চেঞ্জ করি। ধরেন যে আমার কালার প্রাইমারি এটা, তাহলে আমার কালার প্রাইমারি আমি ডার্ক নিব এটা। আর কালার এক্সেন্টটা আমি নেওয়ার জন্য এখানে এটা ইউজ করে আপনার কালার প্লেট পাওয়া যায়, বা এই যে এখান থেকে আপনি কালার প্লেট দেখতে পারেন যে এটার উপরে কোনটা ভালো লাগবে বা এটার আশেপাশে কি আছে। যেমন এই যে এটার পাশে এটা ভালো লাগতে পারে, তো আমরা এখান থেকে ধরেন যে এই কালারটা নিই, আমার কালার এক্সেন্টটা এটা করে দেবো। ঠিক আছে, এখন আমরা রান দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, দেখেন আমাদের এখানে এখন আমাদের কালার প্রাইমারি এটা, আমাদের কালার প্রাইমারি ডার্ক এটা, আমাদের হচ্ছে এই কালার এক্সেন্ট এটা। তো এখন কালার পিকিং করবেন কেমনে বুঝছেন? মনে করেন যে আপনি চাইলে একটা কাজ করতে পারেন যে আপনার যে কোনো জায়গা থেকে ঘুরতেছেন বা অনলাইনে কোনো কিছু একটা দেখতেছেন বা যে কোনো একটা ওয়েবসাইটে দেখতেছেন, একটা কালার পছন্দ হইলো আপনার, আপনি তো চাইলে ইমেজ পিকার দিয়ে ওখান থেকে কালার পিক করতে পারেন। হ্যাঁ, তা আপনি মনে করেন ওই কালার কোডটাই মনে করেন যে নিলেন, নিয়ে আপনি যদি এই কালার হেক্স ডট কমে আসেন, কালার এটা মনে করেন কালার হেক্স ডট কম এর, আমরা হোমে যাই, এটা হোম। এখানে এসে যদি আপনি জাস্ট ওই হ্যাশ কোডটা লিখেন তাহলে এই যে সাইডে চলে আসবে। চলে আসার পর আপনি এখানে গেলেন, গেট ইনফোতে গেলে তাহলে এটা ওই ফুল পেজটাতে আসবে। আসার পর আপনি দেখতে পারবেন যে যে আশেপাশে দিয়ে দেখেন যে এটা বড় হইলে কেমন লাগতে পারে। তো এটার কালার প্রাইমারি ডার্ক আপনি এখান থেকে পিক করতে পারেন, and এটার এখান থেকে প্লেটও আপনি পিক করতে পারেন যে এটার আশেপাশে আর কি কালার ভালো লাগতে পারে। ঠিক আছে, সো কালার পিকিং এর কনসেপ্ট হচ্ছে এক একজনের এক একটা, ওটা পুরোটা ডিপেন্ড করে আপনার উপরে। বাট আমি আমারটা শেয়ার করলাম। এখন মনে করেন যে দেখেন এখানে কিন্তু ম্যাটেরিয়াল একটা ফিল আসছে, যে দেখেন যে এখানে একটা শ্যাডো আছে, কালারটা সুন্দর, এটার থেকে এটা ডার্ক, এই বাটনের নিচেও দেখেন একটা শ্যাডোর মতো আছে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের কালার কালার পিকিং এর। ঠিক আছে, সো কালারটা গেল। এখন আমরা মনে করেন যে ম্যাটেরিয়াল আইকনটা দেখি। ম্যাটেরিয়াল আইকনের জন্য দেখেন যেটা বলতেছিলাম যে এই যে মনে করেন এটা আমার বাটন, বা ধরেন যে আমরা এখানে একটা কলাপসিবল টুলবার ইউজ করব পরে, বা ট্যাব লেআউট ইউজ করব পরে। এখন এই কালারের উপরে আমি যদি একটা রঙ্গিলা একটা ছবি দেই বা একটা রঙ্গিলা একটা আইকন দিই, তাহলে কি এটা ভালো লাগবে? না। এখন আপনার এইটাকে পুরোটা অপোজিট করতে পারেন। এই যে মনে করেন আপনার ফ্লোটিং অ্যাকশন মার্ক আপনি আর সাদা দেখাইতে পারবেন না সাদা ব্যাকগ্রাউন্ডের উপর, তাহলে বোঝা যাবে না। বাট আপনি একটা কাজ করতে পারেন, যে মনে করেন আমি যেটা বললাম যে আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিই, যে আমি
যে মনে করেন যে আমি যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই, হালকা একটু লাইটার একটা কালার, মানে ফুল সাদা না দিয়ে, তো তখন মনে করেন আপনি একটা কাজ করতে পারেন, এটা মনে করেন আপনি সাদা করবেন, তখন আপনি আইকনটাকে কমলা করতে পারেন, তখন এটা যাবে। কিন্তু আপনি মনে করেন এই কমলার উপরে সবুজ দিলেন বা লাল দিলেন, এটা কিন্তু ভালো লাগবে না। তা আমি যেটা করি, সবসময় একটা কালারফুল কালার নিলে ওইটার উপরে আমার ফন্টটা অলওয়েজ আমি সাদা রাখার চেষ্টা করি, ইদার সাদা আর নাইলে হচ্ছে এই যে এই কালারটা আর নাইলে এই কালারটা, এই দুইটা কালার নিলে হবে কি, তাহলে আপনার মনে হবে কি যে আপনার মনে করেন এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার, এটার পাশে একটা আইকন, ওই আইকনটা তাহলে এই দুইটা কালার নিলে মনে হবে ওটা জল ছাপ হয়ে বের হয়ে আসতেছে, মানে একটা শ্যাডো দিবে, আর কিছুই না। আর যদি ফুল সাদা দেয় তাহলে একটু মানে ইটস লাইক কন্ট্রাস্টটা একটু বেশি লাগবে আর কিছুই না। তো আমরা মনে করেন যে এখান থেকে ফ্ল্যাট আইকন থেকে যে কোনো ধরনের আইকন নিতে পারি। এখন চাইলে সাদা নিতে পারেন আর নাইলে অ্যাশ নিতে পারেন। তো ডিজাইন কিন্তু ভাই একটা বিশাল কনসেপ্ট, ঠিক আছে? মনে করেন যে এই ডিজাইন কিন্তু এটা ডিপেন্ড করে আপনার টোটাল আপনার উপরে যে আপনি এটা কেমনে করবেন। And একটা মানুষের ডিজাইন দেখে আপনি বলতে পারবেন যে সে কবে থেকে কাজ করে, তার রুচি কিরকম। না, সত্যি কথা এটা। যেমন আমি মনে করেন যে প্রথম দিকে আমার যখন মিরাল ভাই একটা মনে করেন লিস্ট বানাইতে বলতো, আমি মনে করেন যে পুরো সোয়াগ এর মতো একেবারে এরকম পাংখা, ঠিক আছে, রঙ্গিলা বানায় মনে করেন যে পারলে সানগ্লাস পরাই দিয়ে এরকম একটা অবস্থা। আর এখন দিলে মনে করেন যে মানে আমি রেফারেন্স খুঁজি যে কিরকম হইলে সুন্দর হইতে পারে, আমি জিনিসটাকে কিভাবে একটু ক্লাসি রাখার চিন্তা করি, মানে প্রফেশনাল ওয়ে আনার চেষ্টা করি। মানে আপনার কাজই না আপনার রিফ্লেক্ট করবে যে আপনি মানে কবে থেকে কাজ করেন বা আপনার এক্সপেরিয়েন্স কতটুকু হয়েছে। এখন মনে করেন আমি যেটা বলবো যে আপনাদের ডিজাইনের জন্য আপনারা খালি গুগল করবেন, মানে রেফারেন্স নেবেন। আপনারা রেফারেন্সের উপর কোনো কাজ নেই, মনে করেন আপনি যে পুরোটা নকল করবেন তা না। মনে করেন যে আমার ওই ক্লায়েন্টটা বলছে তুমি বিবিসির মতো করে বানাই না, আর পুরোটা বিবিসির মতো করে বানাইছেন, দেখতে ভালো লাগবে, আপনি রেফারেন্স নেন। এখন সে যদি বিবিসি বলে, আপনি বিবিসি, সিএনএন, প্রথম আলো যা আছে সব ডাউনলোড করবেন, সব ডাউনলোড করে আপনি সবগুলো দেখবেন, ভালো করে পুরোটা অ্যাপ চালাবেন ডিজাইনের জন্য, যে কোনটা করলে কি ফিল আসতেছে বা কোনটার কালার কি ইউজ করছে, করলে কিরকম হবে, ওইটা দেখে তারপর আপনি আপনার মতো করে একটা সাজাবেন, মন মতো সাজায় তারপর আপনি চিন্তা করবেন এখানে মানে রিলেটিভ দিয়ে করবো না লিনিয়ার দিয়ে করবো না এখানে লিস্ট দিয়ে দিব না রিসাইকেল দিয়ে দিব, পুরোটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আইকন যখন পিক করবেন এখান থেকে করবেন, and এখানে আপনার সব লাইসেন্স ফ্রি, মানে আইকন মানে যে কোনো আইকন নিতে পারবেন, এখানে আপনার ওইটা নিয়ে কোনো ঝামেলা হবে না। আরেকটা জিনিস সেটা হলো যে, আচ্ছা ধরেন যে আমি এখান থেকে একটা ইয়া করি যে একটা আইকন নেই, তো আমার এখানে হচ্ছে গিয়ে এরকম ইমেলের, তাই না? আমি এখান থেকে কোনো সাইজ আছে এই সাইজে দিতে হবে যে আপনি ইমেজে অ্যাকসেপ্টে ঢুকাই নেবেন, আমি দেখাই দিচ্ছি। ম্যাটেরিয়াল আইকন যেটা এটাও ফ্রি। কোনখানে ওই যে মানে গুগলের যেটা আছে, গুগলের কিন্তু ম্যাটেরিয়াল থিম প্যাক পাওয়া যায়, আইকন প্যাক পাওয়া যায়। হ্যাঁ অল্প, কিন্তু এখানে তো আপনি মনে করেন এই যে এটা আছে, হ্যাঁ এগুলো সব ফ্রি, কিন্তু আপনি যে এগুলো ইউজ করবেন এখানে মনে করেন যে আপনার মন মতো তো সব পাবেন না। এই ফ্ল্যাট আইকনে মনে করেন যে যা চান পাওয়ার কথা চাইছি কাহিনী নাই, মানে সব আছে এখানে। তা আমি যেটা বলতেছিলাম যে এই যে ওরা এখানে ইমেলই দিছে, তো মনে করেন যে আমি এই ইমেলটা আমার ভালো লাগতেছে না, তো আমি আরেক ধরনের ইমেল চাই, আমি কি করব যে মানে এখানে আমি খুঁজি যে বিশেষ করে এখানে এই যে সাদা কালো যেগুলো আছে এগুলা আপনি মানে কাস্টম কালার করতে পারবেন। আর আপনারা যদি হচ্ছে হালকা হালকা যদি ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ পারেন, তাহলে আপনারা চাইলে এই যে কালারফুল যেগুলো আছে না, এগুলোকে আপনারা ডাউনলোড করে কালার চেঞ্জ করতে পারবেন। এগুলোকে আপনার মানে খুব বেশি আহামরি কাজ না, যে এখানে মনে করেন আমি একটা দেখাই যে আমি সাদা কালো একটা দেখাই, ধরেন আমি এটা দিলাম, কোনটা ভালো লাগে, এটা ভালো লাগে না, একটাও তো ভালো লাগতেছে না।
এটা মনে হয় জিমেল এর কোনটা কই খেজুর এটা এটা ও আচ্ছা এটা এটা তো ইমেল এর স্ট্যাম্প পোস্টার আচ্ছা যাই হোক তো মনে করেন যে আচ্ছা ইমেলের একটু আলাদা এই যে বুকের মতো একটা দিছে একটু আলাদা তো কোনটা এটা এটা প্রিমিয়ামের ঠিক নিচে প্রিমিয়াম লেখাটা নিচে বামে এদিকে মানে ওইটা হ্যাঁ এটা এইখানে এটা একটু আলাদা আছে তো আচ্ছা এটা দেওয়া যায় তাহলে ধরেন যে এটা নিলাম একটু অন্যরকম লাগে। আমি ধরেন যে এটা নিলাম এটা আমার ভালো লাগতেছে তো মনে করেন যে এখানে এখানে আমি এরকম চাইতেছিলাম বাট আচ্ছা ধরেন এই যে এটা নিয়ে হ্যাঁ এটা নিব তো এখানে কি কালার আছে এটা কালো কালার না আমি ধরেন এখানে পিএনজি দিব পিএনজি দিয়ে এখান থেকে আমি আবার সেম কালার কোড দিয়ে কালার নিতে পারবো এন্ড আমি ধরেন আমার এখন দরকার সাদা বা সাদা না আমার কালার এক্সেলটা কি লাল টাইপের তো তাহলে আমি যেটা করব যে এটা নিয়ে ফার্স্টে যাব কালার হেক্সে এটা এখানে দিয়ে গেট ইনপুটে এখান থেকে মনে করেন যে আমি একটা লাইট আর একটা কালার ফুল সাদা আমি দিব দিলে এই তো এটা পিএনজি তে দিয়ে আমি যদি এখানে দেই এটা দিয়ে এন্টার দিলে এটা এই কালার হয়ে যাবে এটা কিন্তু ফুল সাদা না হালকা একটু এই কালারটা আছে হওয়ার পরে আমি ধরেন এখানে আমি 512টা ডাউনলোড করব তো মানে ম্যাক্সিমাম সাইজটা ডাউনলোড করব কারণ আমরা এটা ইমেজ অ্যাসেট দিয়ে ঢুকাই দিলে পরে ওটার সাইজটা আমি যে কোনো সাইজ ইউজ করতে পারবো পরে আচ্ছা সেখানে যখন আমি ফ্রি ডাউনলোড দিলাম ফ্রি ডাউনলোড দেওয়ার পর এটা ডাউনলোড হয়ে গেল এখন এটা মনে করেন যদি কালারফুল হইতো যে ধরেন এই যে এটা কালারফুল কালারফুলে কিন্তু আপনি এইভাবে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন না তখন আপনি ডাইরেক্ট এটা নামাতে হবে এখন এটার যখন আপনি কালার চেঞ্জ করতে চাবেন তখন আপনার এই যে ইদার ইপিএস নাহলে পিএইচডি ফাইল ডাউনলোড করতে হবে ইপিএস বা পিএইচডি হচ্ছে ইপিএস আপনার হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে খুলবে আর পিএইচডি তো ফটোশপ ফাইল আর এটা দিয়ে খুলে আপনি পরে চাইলে কালারটা জাস্ট চেঞ্জ মানে একদম সিম্পল জাস্ট কালার পিক করে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে সব ভাগ করা থাকে এটা ঝামেলা হয় না তো দেখি ডাউনলোডটা করে হইলো তো এটা আমি ডেস্কটপে রাখলাম এখন এই যে ইমেজটা আমি ঢুকালাম এটা আমি ইনপুট দিব কিভাবে সেটা হচ্ছে এখানে যে আমরা যাব নিউতে যাওয়ার পরে দেখব ইমেজ অ্যাসেটে যাওয়ার পরে এখানে আমি চুজ করব অ্যাকশন বার বা ট্যাব আইকন ঠিক আছে অ্যাকশন বার বা ট্যাব আইকন দেওয়ার পরে এখানে দিব আমি আইসি ইমেল এখানে দিব আমি ইমেজ দেওয়ার পরে এখান থেকে মনে করেন যে আমার ওটা কইছিল ডেস্কটপে এর নাম কি ছিল হ্যাঁ লেটার এই যে letter.png দিলে আমি এখানে letter.png টা পাইছি আর যদি আপনি এটা চান যে একটু ট্রিম করতে তাহলে যে ট্রিম মানে একটু সাইড দিয়ে এটা প্যাডিং বাড়বে আর কিছু না বাড়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার কাছে ডার্ক দিলে এটা অটোমেটিক সাদা হয়ে যাবে ঠিক আছে আর আপনি এটা লাইট দিলে এটা অটোমেটিক ওই যে গ্রেইশ একটা কালার দিবে তো এখন মনে করেন আমরা দিছি কি কালারে যে একটা পিঙ্কিশ কালার এই পিঙ্কিশ কালারের জন্য আমরা দিতে হবে কাস্টম দিয়ে এখানে আপনার ওই সেম কালার কোডটা দিতে হবে কালার কোডটা জানি আচ্ছা তো এখানে মনে করেন যে কালার কোডের জায়গায় আমি এটা দিলাম এই যে এখানে ওই কালারটা চলে আসবে যদি আমি যদি চুজ দিই তাহলে এখানে ওই কালারটা চলে আসবে আসার পর আমি যদি এখন নেক্সট দেই এখানে হবে এটা তাহলে কোথায় যাচ্ছে আমার ড্রয়াবলে আইসি ইমেল নামে যাচ্ছে তো আমি এটা ফিনিশ দিলাম ফিনিশ দেওয়ার পরে আমরা যেহেতু এটা মানে নরমালি খুলছি এখানে আমাদের তো মানে অ্যাক্টিভিটি মেইনের মধ্যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা আছে এই যে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনটা ঠিক আছে এখানে কি আছে অ্যাপ সোর্স কম্পেয়ার এটা কি আইসি ডায়লগ ইমেল এটা হচ্ছে যে বিল্ট ইন যেটা আছে ওইটা বাট আমরা এখন কি করব এখন আমরা যেটা মানে নিয়ে এসে ইমেজ অ্যাসেট দিয়ে ঢুকালাম ওইটা চুজ করে দিব ওটা চুজ করে দিলে হবে তাহলে ড্রয়েবল আইসি ইমেল
তাহলে এই যে দেখেন এখন ওইটা জায়গা মতো চলে আসছে and এটাতে মনে করেন যেহেতু আমি একটু প্যাডিং দিয়েছিলাম ওটা কিন্তু একটু ছোট হয়ে আসছে আর যদি প্যাডিং না দিতাম তাহলে এটা ওইরকম হতো না এখন এটা রান দিলে দেখি কেমন লাগে আচ্ছা এটা বেশি ছোট হয়ে গেছে আচ্ছা যাই হোক তো এটা আমার প্যাডিংটা দেওয়া উচিত হয় নাই আমি চাইলে আরেকভাবে দিতে পারেন সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি চাইলে ওটা তো হচ্ছে আইসি নামে হচ্ছে যে আমরা ইমেজ অ্যাসেট দিয়ে যখন ঢুকাইছি ওটা আপনার ইয়া অনুযায়ী হয়ে গেছে যে ফোল্ডার ওয়াইজ মনে করেন এইচডিপিআই এক্সএক্স এইচডিপিআই আমি কি আপনাদেরকে এইচডিপিআই এক্সএক্স এগুলো নিয়ে কথা বলি নাই না সেগুলো বোঝাচ্ছি পরে তো ড্রয়াবলের মধ্যে অলরেডি এটা আছে আইসি ইমেলের মধ্যে আমি এটা ডাইরেক্ট একটা দেই লেটার ডট পিএনজি তো এখানে যদি আমি লেটার দিয়ে দিই তাহলে সেটা অটোমেটিক জায়গা নিয়ে নেবে এন্ড সে যত বড়ই হোক মানে এটা যদি আহামরি অনেক বড় না হয় এটা যেমন 512 পর্যন্ত চলে কিন্তু এই যে অনেক জায়গা থেকে অনেকে ডাউনলোড করে না 1078 1280 এত বড় দিলে তো আপনার মানে যে ইমেজ ক্যাশিং এ সমস্যা হয় তো এটা রান দিই তাহলে আমরা যখন ডাউনলোড করবো 512 সাইজেরটা করবো হ্যাঁ মানে ওখানে ম্যাক্সিমাম 512ই আছে ফ্ল্যাট আইকনে ম্যাক্সিমামটাই করবো হ্যাঁ তারপর ওইটাকে যখন ওইভাবে নিব সবগুলি সাইজেই ও কনভার্ট করে নেবে ওটা আমি দেখাই দিছি আপনি মনে হয় ফোনে কথা বলতেছিলেন ইমেজ অ্যাসেট দিয়ে আচ্ছা যাই হোক তো এখানে আমরা এই যে এভাবে আর কি জাস্ট ঢুকাই দিলাম আইকনটা এখন চাইলে আপনারা ফ্ল্যাট আইকন থেকে এনিথিং দিতে পারেন এখন মনে করেন যে আমি যদি আরেকটা আইকন নিয়ে এখানে যে কালো দিয়ে বসাই তাহলে বুঝবেন যে এটা ভালো লাগবে না মানে এটার উপরে যদি ডার্ক একটা কালার থাকে তাহলে এটা ভালো লাগবে না আচ্ছা যাই হোক তো এটা গেল আমাদের কালার আর হচ্ছে মানে আইকনের কনসেপ্টটা ঠিক আছে এখন থিমস আর স্টাইলস এখন থিমস আর স্টাইলসটা কি আজকে বুঝাবো নাকি হচ্ছে যেদিনকা বাটন টাটন বুঝাবো ওই দিনকা বুঝাবো কারণ বাটন টাটনের সাথে থিমস টিমস রিলেটেড থাকবে আচ্ছা যেহেতু হচ্ছে স্ন্যাক বার আর ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে করতে আগে এটা করে নি এখন দেখেন ফ্লোটিং অ্যাকশন বাটন ঠিক আছে এখন ফ্লোটিং অ্যাকশন বাটনের জন্য আমাদের ডিপেন্ডেন্সির মধ্যে একটা জিনিস থাকতে হয় সেটা হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড com.android.support design এটা আর কি 25.2 মানে এটা যত রিলিজ ভার্সনে যত পর্যন্ত থাকে আপনারা লেটেস্টটা ইউজ করবেন এখন এটা যদি না থাকে তাহলে মনে করেন আপনারা কিন্তু হচ্ছে এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা পাবেন না এটা গুগলের হচ্ছে ম্যাটেরিয়াল থিম মানে ম্যাটেরিয়াল ডিজাইনের যে লাইব্রেরিটা ওইটার মধ্যে ফ্লোটিং অ্যাকশন বাটনটা আছে এন্ড এটা হচ্ছে দেখবেন কি যে আমি বেসিকটা চালু করছি বেসিক অ্যাক্টিভিটি চালু করছি দেখে ওইটার মধ্যে আগের থেকে এটা ছিল ঠিক আছে কিন্তু ধরেন যে আমরা যেমন ফার্স্টে এমটি অ্যাক্টিভিটি চালু করি ওইখানে কিন্তু খালি আপনি যে অ্যাপ কম্পেট v7 পাবেন আর কিছু পাবেন না তো আপনারা যদি মনে করেন যে নিজেদের মতো করে করতে চান তাহলে মনে করেন যে যদি ফ্লোটিং অ্যাকশন বাটন তারপর স্ন্যাক বার এসব চান তাহলে মনে করেন যে এই যে অ্যান্ড্রয়েডের যে সাপোর্ট ডিজাইনটা এটা গ্র্যাডেলে দিয়ে দিবেন গ্র্যাডেলে দিয়ে জাস্ট এখানে 6 দিয়ে দিলে এটা হয়ে যাবে আর ওনার কিছু করতে হবে না জাস্ট এই লাইব্রেরিটা ঠিক আছে এখন মনে করেন ফ্লোটিং অ্যাকশন বাটন যেহেতু সেটা হচ্ছে মনে করেন এই যে এখানে আমি মনে করেন যদি নতুন করে একটা বানাই ধরেন যে এটা তো ডানে আছে আমি বামে একটা বানাবো এখন এখানে যখন আপনি ফ্লোটিং লিখবেন ফ্লোটিং লিখলে এই যে দেখেন অ্যান্ড্রয়েড সাপোর্ট ডিজাইন উইজেট ফ্লোটিং অ্যাকশন বাটন চলে আসলো আসার পরে এখানে দিলেন র‍্যাপ কন্টেন্ট এটা দিলেন র‍্যাপ কন্টেন্ট এখন এটার আপনার দিতে হবে গ্র্যাভিটি কারণ এটা দেখেন একদম উপরে কোণায় পড়ে আছে ঠিক আছে সো আপনি যখন এটা গ্র্যাভিটি দিবেন এখানে লেআউট গ্র্যাভিটি তারপরে এটা অবভিয়াসলি এটা এখন আপনারা যে জায়গাতে চান এখন মনে করেন এটা রিলেটিভ লেআউটে আছে আপনি চান যে একটা টেক্সটের পাশে একটা ফ্লোটিং বাটন থাকবে তো ওটা আপনাদের মতো করে আপনারা সাজায় নেবেন
যেহেতু এটা কোঅর্ডিনেটর লেআউট, এটা কিন্তু একটা কোঅর্ডিনেটর লেআউট দেখেন, যেহেতু এটা কোঅর্ডিনেটর লেআউট, এখন কোঅর্ডিনেটর লেআউটে আপনি মনে করেন যে রিলেটিভ লেআউটের মতো উপরে নিচে করতে পারবেন না, এখানে আপনার গ্র্যাভিটি ইউজ করে কাজ করতে হবে। এখন মনে করেন যে এখানেও যদি আপনি ওইভাবে কাজ করতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এই কোঅর্ডিনেটর লেআউটের মধ্যে একটা রিলেটিভ লেআউট নেবেন, যেটারে ম্যাচ প্যারেন্ট করে দিলেন, ম্যাচ প্যারেন্ট করে দিয়ে তারপর মনে করেন যে ওইটার মধ্যে আপনি ফ্লোটিং অ্যাকশন বাটন দিয়ে টু লেফট রাইট যেভাবে সেভাবে সাজিয়ে নিতে পারেন। এন্ড যেহেতু এটা মানে গ্র্যাভিটি আমরা নিচে দিব, তাহলে এটা দিব আমরা যে বটম, তাই না কেন? না, এই বটম দিছি, এটা নিচে চলে আসছে, দেখছেন? এখন বটম দেওয়াতে এটা কি হইছে, মাঝখান বরাবর বটমে আসছে। এখন আমি চাই যে এটা বামে থাকবে, তাহলে এটা কি হবে, স্টার্ট, বামে চলে আসছে। স্টার্ট মানে বামে, এন্ড মানে ডানে। হ্যাঁ, সাজেশন দেয় না? সাজেশন দিচ্ছে না কেন জানি না, দেয় আবার দেয় না, সামটাইমস দেয় সামটাইমস দেয় না, এটা ঝামেলা আছে, এটা ভিতরের লাইব্রেরির ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, তো গ্র্যাভিটি দিয়ে দিলাম আমি বটম স্টার্ট। এখন এটার আমি যেহেতু এই পুরোটাই একটা কোণায় পড়ে আছে, আমি এটার একটা মার্জিন দেই, মার্জিন দিলাম 16 ডিপি। হ্যাঁ, 16 ডিপি দেওয়ার পর দেখেন এটা কিন্তু ওইটার সাইজে আইসা পড়ছে জায়গা মতো। আসার পরে ধরেন যে এখানে আমি এটার উপরে আমি যে ইমেজটা দিব, ইমেজের জন্য আমরা যেটা করব দেখেন, অ্যাপ অ্যাপ লিখলে এই ফ্লোটিং অ্যাকশন বাটনের যতগুলো আমার মানে ইয়া আছে, কি বলে, যে অ্যাট্রিবিউটস আছে সব চলে আসে। দেখেন যে লেআউট, অ্যাঙ্কর, গ্র্যাভিটি, অ্যাঙ্কর, ব্যাকগ্রাউন্ড টিন, ব্যাকগ্রাউন্ড টিন মোড। এখন মনে করেন যে আমি কালার এক্সেন্টটা চাচ্ছি না, সব সময় যে আমার কালার এক্সেন্টই দিতে হবে এমন তো কথা নাই, তাই না? তা মনে করেন আমি এটা এখন ডিফারেন্ট কালার চাই, তখন এটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড টিন্ট। ব্যাকগ্রাউন্ড টিন্টে দিয়ে মনে করেন আপনি চাইলেন যে এটা কালার প্রাইমারি দিলেন, তাহলে এটা কালার প্রাইমারি। এখন এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড টিনটা কিন্তু অ্যান্ড্রয়েডেরও আছে, অ্যান্ড্রয়েডেরও আছে। এখন আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ড টিন অ্যান্ড্রয়েডের দিয়ে মানে বিল্ট ইন যেটা আছে ওইটা দিয়ে রান করেন, সেটা বাড়ি খাবে, প্লাস হচ্ছে আপনার ইয়া মানে বাড়ি মনে আসতেছে না, ইদার বাড়ি খাবে আর নাইলে হচ্ছে আপনার কালারটা চেঞ্জ হবে। কারণ এটা হচ্ছে আপনার মানে আমাদের যে এসডিকে আছে, এসডিকে এর মধ্যে কিন্তু আমাদের এই ফিচারটা নাই, আমাদের কিন্তু এটা লাইব্রেরি থেকে আসতেছে। তো লাইব্রেরি থেকে যেহেতু আসতেছে সেহেতু আমাদের অ্যাপ দিয়ে এটা করতে হবে। অ্যাপের মধ্যে কি আছে দেখেন, schemas_android.com/apk-auto, যেটা বলছিলাম সে হচ্ছে ওই লাইব্রেরির যতগুলো অ্যাট্রিবিউটস আছে সে ওখান থেকে নামাই নিয়ে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা দেওয়ার পরে এখানে মনে করেন যে এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড আইকন দিব, তাহলে কি হবে, অ্যাপ, এখানে আমরা ইমেজে দেই না সোর্স, এটা এর একদম সেম এখানে দিতে হবে যে আচ্ছা দেখেন আসলেই তো আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, ফ্যাব সাইজ। ফ্যাব সাইজে মনে করেন যে অটো আছে, মিনি আছে, নরমাল আছে। এটা এখন মানে তিনটা সাইজ ফ্লোটিং বাটনের হচ্ছে ওটা হচ্ছে আপনার স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করে আপনি যেটা দিতে চান। আমি এখানে অটোই দিয়ে রাখি, তাহলে মনে করেন যে সেই স্ক্রিন সাইজ অনুযায়ী একটা নরমাল সাইজ দিয়ে দিব। আর এখানে হচ্ছে অ্যাপের মধ্যে যেখানে চাইলে আপনার রিপেল কালারও দিতে পারেন। রিপেল কালার কোনটা বুঝছেন, এই যে টাচ করলে যে এরকম একটা ফ্লেভার দেয় ওইটা। তো আপনি যদি এখানে রিপেল কালার এখানে দেয়, আমি যেহেতু এটা দিচ্ছি কালার প্রাইমারি, আমি ওটা দিলাম ধরেন কালার প্রাইমারি ডার্ক, যে দিলে ওটাতে একটু ডার্ক হয়ে বের হবে এরকম একটা কিছু। আচ্ছা, তারপর তারপর মনে করেন যে আম, এটাই পাইতেছি না, তাই না? এটা যদি কপি করি তাহলে কি পায়? হ্যাঁ, কিন্তু এটা এখানে খুঁজে পাইলো না কেন সাজেশনে? সোর্সের পরে আরেকটা ছিল, হ্যাঁ, না, ডাইরেক্ট সোর্স ভালো যেটা হ্যাঁ, সাজেশন দিতেছে না কেন? ওরিয়েন্টেশন আমাদের নেই। হ্যাঁ, ডাইরেক্ট সোর্স লিখলে অ্যাপ ছাড়া অ্যাপ দেখাচ্ছে না। এটা তো অ্যান্ড্রয়েডের সোর্স আছে। অ্যান্ড্রয়েডের সোর্সে যদি মনে করেন দিলাম, অ্যান্ড্রয়েডের সোর্স থেকেও সে নিচ্ছে, এন্ড এটা আই গেস অ্যান্ড্রয়েডের সোর্স থেকে দিলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমি এটা রান করে দেখি হয়তো। এই খেলা শুরু হয়েছে।
এই যে এটাও পাইছে and দেখেন যে এটার সাইজ কি এক না একটু বড় লাগতেছে এটা সেমই তো লাগে সেম কালারের কারণে সেম লাগে মানে একটু শ্যাডোটার জন্য মনে একটু অন্যরকম লাগতেছে আর কি। রিপল কালারটা কাজ করছে না সেটাই তো দেখতেছি এটা তো গাছ দিলে হয়তো করবে এটাও হতে পারে যে অ্যাক্টিভিটি কি মানে এটাতে কি করে এটার জন্য হ্যাঁ, কোড এটাতে- মনে হয় ডিফল্ট ছিল জাস্ট লেআউট স্ন্যাপার একটা দিয়ে রাখছে আচ্ছা আমি যদি এটা এই স্ন্যাপারটা দিয়ে আচ্ছা আমি যদি এটা রিফিল কালারটা উঠাই দিই তাহলে কি? না আমার মনে হয় এটা ওই যে অন ক্লিকের জন্য হতে পারে না এটা মনে হয় অন ক্লিকের জন্য আচ্ছা যাই হোক তো সোর্স কম্পেট দিয়ে দেখি তো লাস্টে ওই জায়গায় আজকিন হ্যাট্রিক করছে আমি বললাম না যে লাস্ট ওভারে এই কয়টা উইকেট কেমনে যায় Hat-trick ছয়টা করছে? ছিল লাস্ট ওভারে ছয়টা উইকেট তো কি পাঁচ তাহলে কি ও আজকে 5 উইকেট পেলো একটা বল বাকি ছিল ওই আগের ওভারের তাহলে মোস্তাফিজ আরেকটা পাইছে এটা মনে হয় অন ক্লিক লিসেনার দিয়ে দেখি আমরা আচ্ছা যাই হোক তো এখানে কি একটা উঠাই দিলাম আমি ওই রিপল কালার আচ্ছা একটা সমস্যা আমি দেখলাম কন্ট্রোল জেড দিলে তো আগের অবস্থায় আসে অফিসে কাজ করার সময় কন্ট্রোল ওয়াই দিলে আবার মানে যেটা আবার বাদ দিয়ে আবার ওই জায়গাটাতে আসে এখানে এরকম কন্ট্রোল ওয়াই এরকম কোড নেই কন্ট্রোল শিফট জেড কন্ট্রোল শিফট জেড তো মনে করেন যে এটা এটা হইলো এখন আমি কন্ট্রোল শিফট জেড মানে রিডু ওটা হ্যাঁ মানে কন্ট্রোল শিফট জেড হচ্ছে গা রিডু তো এটা নিলে কন্ট্রোল জেড এটা কন্ট্রোল শিফট জেড এটা আচ্ছা তো আচ্ছা এখন আমি একটা কাজ করি এটারে আমি বন্ধ করে দিই হ্যাঁ এটারে বন্ধ করে দেওয়ার পরেও কেন দেখাচ্ছে আদর তো যাই হোক, এখন এইটার আইডি আমি এটা দিলাম যাতে হচ্ছে এটার অ্যাকশনে ওইটা ওইটা কাজ করে ঠিক আছে একটু দেরি করে গেছে পচা ল্যাপটপ তো ল্যাপটপ করছে আমারটা যদি রাইট হয় যেহেতু একটু মনে হয় দেয় তাই না তো এখন মনে করেন এটা তাইলে যে অন ক্লিকের জন্য মনে হয় মানে ক্লিক লিসেনার দিলে তাহলে কাজ করছে এখন অ্যাকশন বাটনটা কিভাবে কাজ করতেছে দেখেন একদম সিম্পল এখানে মনে করেন ওই অ্যাক্টিভিটির মধ্যে ফ্লোটিং অ্যাকশন বাটন ফ্যাব ইকুয়ালস টু মানে জাস্ট আইডি দিয়ে চিনাই দিলাম চিনানোর পরে সেম মানে ওই ফ্যাব ডট সেট অন ক্লিক লিসেনার আমরা এখানে স্ন্যাক বার শো করতেছি দেখে স্ন্যাক বার দেখাই দিচ্ছে এখানে আপনি যেটা মন চায় আপনি সেটা দেখাইতে পারেন এনিথিং ঠিক আছে টোস্টের মতো করে হ্যাঁ তো এনিথিং আর এরপর হচ্ছে স্ন্যাক বার স্ন্যাক বারটা কি যে দেখেন স্ন্যাক বার ডট মেক হ্যাঁ হ্যাঁ বাটন কিভাবে থাকে ওটাও দেখাচ্ছি তাহলে যে স্ন্যাক বার ডট মেক তারপর এখানে হচ্ছে গা ভিউ এই যে আমরা ভিউটা পাচ্ছি না অন ক্লিকে ওই ভিউটা পাস করতে হয় এখানে আমরা হচ্ছে ইয়াতে এই টোস্টে আমাদের কনটেক্সট দেওয়া লাগতো টোস্টে আমাদের কনটেক্সট দেওয়া লাগতো এখানে আমাদের ভিউটা দেওয়া লাগবে তো এখানে আমি ভিউটা দিলাম ভিউটা দেওয়ার পরে এখানে যে লেখাটা লিখতে চান যে এখানে লিখি যে একবার ঠিক আছে তারপরে এই যে দেখেন ওখানে কি করতাম যে স্ন্যাকবার ডট কি বলি সরি টোস্ট ডট লেন্থ লং এখানে স্ন্যাকবার ডট লেন্থ লং তারপরে এখানে সেট অ্যাকশন
অ্যাকশন এখানে জাস্ট অ্যাকশন লিখা এখানে নাল ডট শো। এই যে অ্যাকশনটা আছে না, এই অ্যাকশনের এখানে হচ্ছে আপনার ইয়া দিতে হয় বাটনের জন্য, আমি যতটুকু জানি। স্ন্যাক বার দিছে ঠিকই, কিন্তু মানে মানুষজন ইউজ করে না খুব একটা, মানে সবাই ওই যে টোস্টেই আছে। বাট স্ন্যাক বারটা কিন্তু মজা, আমার কাছে মজা লাগে। গুগল ক্রোমে ইউজ করে দেখলাম। এই যে দেখেন এখানে ওরা কি করছে যে এটা হচ্ছে গা কাস্টমাইজিং স্ন্যাক বার ভিউ। আচ্ছা এখানে যে কালারও চেঞ্জ করা যায়, ওরা এখানে কালারও চেঞ্জ করছে। কালার কেমনে চেঞ্জ করছে, যে স্ন্যাকবার ডট মেক রিট্রাই। আচ্ছা আর এখানে মনে করেন যে বাটনের জন্য কি ছিল, মেক স্ন্যাকবার ডট শো। ওই অ্যাকশনটা হ্যাঁ আচ্ছা এই যে এখানে জাস্ট নাল, তো এখানে হবে নিউ অন ক্লিক, তার কিছু লাগবে না। তাহলে এখানে আপনার বললাম না ওখানে নাল দিয়ে রাখছে মানে ওখানে বাটনটা থাকতেছে না। আর যদি এখানে আপনি জাস্ট একটা অন ক্লিক লিসেনার লাগাই দেন, তাহলে মনে করেন যে ওই জায়গাটায় ক্লিক করলে যে কাজটা হবে আপনি জাস্ট এই অন ক্লিক লিসেনারের মধ্যে লিখতে হবে আর এই যে দেখেন অ্যাকশন, এখানে ক্লিক করলে কিছুই হচ্ছে না, তাই এটা নেমে যাচ্ছে। এখন এখানে মনে করেন দিলাম, এইখানে দিলে আমরা টোস্ট দেখাই, টোস্ট ডট হবে যে কি জানি কন্টেন্ট আর কালারটা কেমনে চেঞ্জ করতে হয়, বার সেট অ্যাকশন টেক্সট কালার অ্যাকশন টেক্সট কালার আর নরমাল লেখা কেমনে চেঞ্জ করতে হয়? ও আচ্ছা দেখো জায়গাটাকে দেখি, এটা দিলে তাহলে হচ্ছে যে অ্যাকশন ক্লিক, ঠিক আছে। আর এখানে কালার চেঞ্জ করতে হলে চেঞ্জিং মেসেজ টেক্সট কালার, যেমন এটা হচ্ছে অ্যাকশন কালার আর এটা হচ্ছে টেক্সট কালার। তাহলে এখানে সেট অ্যাকশন টেক্সট কালার তো আমরা এখান থেকে ডাইরেক্টলি দিতে পারি, যে ডট সেট অ্যাকশন টেক্সট কালার। হ্যাঁ এখানে দিলাম আমরা যে কালার, কালারটা রেড, তো তাহলে এখানে আমি যদি গেট রিসোর্সেস ডট গেট কালার এর মধ্যে দিই ডট কালার ডট কালার, তাহলে আমার ওই কালারটা হয়ে যাবে এখন সবুজ। আর এটার জন্য কি করছে, ভিউ স্ন্যাকবার ডট গেট ভিউ, জাস্ট এখানটার মধ্যে টেক্সট ভিউটা খুঁজে বাইর করতে কেমনে, করে library ডট সাপোর্ট ডট ডিজাইন ডট আর্ট ডট আইডি ডট, ভালোই তো। আচ্ছা এই দেখেন এটার কালারটা আমার হচ্ছে ওই কালারটা হয়ে গেল। আর যদি এই কালারটাও চেঞ্জ করতে চান ওদের মতো, তাহলে এখন এই যে এটা করতে হবে যে এভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি, এটা দরকার নেই এমনি করি। এটার মধ্যে একবার শো করার আগে করতে হবে, তো একটা ভিউ নিছে, ভিউ এর মধ্যে
get view dot find view by id, এই find view by id এর মধ্যে ডাইরেক্ট এটা দিয়ে দেন, এটা তারপরে দিলেন ডট set text color, set এখানে একটা টেক্সট ভিউ পাওয়ার কথা, তাহলে গেট ভিউ এর মধ্যে ফাইন্ড ভিউ বাই আইডি এর মধ্যে স্ন্যাকবার ডট টেক্সট, তারপর ডট সেট কালার এর মধ্যে সেট টেক্সট কালার। ওরা ভেঙে করছে, আমি একটার মধ্যেই করে দিচ্ছি। সেট টেক্সট অ্যালাইনমেন্ট আসছে, সেট টেক্সট ডিরেকশন আসছে স্যার। মানে বুঝছেন, ওরা এখানে হচ্ছে জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করে নিছে, স্ন্যাকবার ইকুয়ালস টু স্ন্যাকবার, আর আমি এখানে ডাইরেক্ট করতে চাইছি। আচ্ছা যাই হোক, এটা আপনারা দেখে নিয়ে একটু নিজেরা, এটা করা যায় অ্যান্ড্রয়েড হাইওয়ে আছে, একটু দেখে নিন। আর এমনিতেও না, এই যে স্ন্যাক বারের মধ্যে এখানে অন্য কালার দিলেও ভালো লাগবে না, কারণ মধ্যে কি কালার দিবে একবারে কি আদৌ মনে আছে কাজ করে? হ্যাঁ, এটা আপনার ইচ্ছা, আপনি করতে পারেন। এই যে আপনি একটা টোস্ট দিলেন, টোস্টের মধ্যে তো আপনি বাটন দিতে পারবেন না, বাট আপনি এই যে স্ন্যাক বার দিলেন, এই স্ন্যাক বারে তো একটা বাটন আছে, এই যে অ্যাকশন ক্লিক। আর যখন বাটন দিতে এরা ডাইরেক্ট দিয়ে করতে হবে। হ্যাঁ, তা আপনি অ্যালার্ট ডায়লগের থেকে স্ন্যাক বার ইজি না? এখানে মনে করেন যে আপনি বাটন দিলেন যে লগ আউটে আমরা কি দেখাইছিলাম, অ্যালার্ট ডায়লগ, এটা দিলেন, তারপর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লগ আউট, তাই না? এখানে যদি ইয়েস দেয় ইয়েস হবে, তাহলে এটা অটোমেটিক নেমে যাবে একটু পরে। এসে মেসেজটা দিল আর হ্যাঁ, ওখানে বাটন থাকলো, বাটন থাকলো। যাই হোক, স্ন্যাকবারের ইউজ যে নাই তা নাই, স্ন্যাকবারের অনেক ইউজ আছে। আমরা আমরা বাঙালিরা কোনো করি না, এটাই হলো মেইন কথা। যাই হোক, তো আজকের কি আছে পরে আর আছে ট্যাবস, টুলবার আর ডিপেন্ডেন্সি। ঠিক আছে, তাহলে এখন মনে করেন যে টুলবার আমরা এতদিন কি করে আসছি, যে জাস্ট কাস্টম আছে, কাস্টম বলতে যে আমাদের এরকম বিল্ট-ইন থাকে, আমরা এখানে জাস্ট মেনু সেট করি বা টাইটেল সেট করি, এরকম, তাই না? এখন টুলবারও আমাদের কাস্টম করা যায়। মানে টুলবার কিভাবে কাস্টম করা যায় দেখেন, যে এখানে দেখেন কোঅর্ডিনেটর লেআউটের মধ্যে অ্যাপ বার লেআউটের মধ্যে টুলবার, এগুলো কিন্তু সব হচ্ছে আপনার এই যে অ্যান্ড্রয়েড সাপোর্ট ডিজাইনের মানে উইজেট। আপনার যদি এই যে অ্যান্ড্রয়েড সাপোর্ট ডিজাইনটা না থাকে, এগুলো কিছু পাবেন না। ঠিক আছে, তো দেখেন এই যে এখানে মনে করেন যে V7 অ্যাপ বারের মধ্যে আপনার যে টুলবারটা, এখন দেখেন এখানে হচ্ছে যে উপরে আমার টুলবারের আইডি হচ্ছে টুলবার, উইডথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট, মানে পুরোটাই নিচ্ছে সে, আর হাইট হচ্ছে বিল্ট-ইন অ্যাট্রিবিউট থাকে আপনার অ্যাকশন বার সাইজ, সেটা হচ্ছে অ্যাকশন বার সাইজ, আর এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালার প্রাইমারি, অ্যাজ ইউজুয়াল কালার প্রাইমারি, আর এখানে হচ্ছে অ্যাপ পপ আপ থিম দিতে হচ্ছে স্টাইল অ্যাপ থিম ডট পপ ওভারলে, মানে এটা হচ্ছে ওই যে উঁচু হয়ে থাকে, একটু পপ হয়ে থাকে একটু। তো এটা হচ্ছে যে স্টাইলের মধ্যে এটা আছে, বাট স্টাইল আর থিম আমরা পরে দেখতেছি, যেহেতু এই যে দেখেন স্টাইলসের মধ্যে এই যে পপ ওভারলে দেখছেন, এটা থিমস আছে। আচ্ছা, তো থিম আর ওইটা নিয়ে আমরা পরে দেখতেছি। এখন ফোন করলো, খেলা শুরু হয়েছে, আচ্ছা যাই হোক, তো ভাই ভালো লাগতেছে না।
যাই হোক, তো এখানে মনে করেন যে টুলবার, তো এই টুলবারটা আমরা এখানে অ্যাকশন বার সাইজ দেওয়া না, আমরা এখানে চাইলে এটারে মনে করেন আপনাদের মন মতো সাইজ করে নিতে পারেন, যে এটা দিলেন 195 d2, ঠিক আছে। এখন কি হলো, আমার অ্যাকশন বারটা বাড়লো। এখন মনে করেন যে অনেক থাকে না যে অ্যাকশন বারের মধ্যে আপনি চাইতেছেন যে এখানে মাঝখানে একটা লোগো থাকবে, তারপর আপনার মেনু উপরে কোন এক জায়গায় থাকবে, তারপর এখানে নামটা আরেকভাবে থাকবে, তো আপনি এটার মধ্যে সেটা করতে পারেন। সেটা কিভাবে করবো আমরা দেখাই, যে ধরেন আমরা এই অ্যাপের জন্য একটা লোগো ডাউনলোড করি। এত বড় টুলবার তো সাধারণত থাকে না, অ্যাপে থাকে না। থাকে না, তারপর ড্রয়ারটা না না, ওইখানেও থাকে আপনার যখন ওটা কলাপসিবল ভিউ হবে, কলাপসিবল ভিউ মনে করেন যে এই দেখাই, আমি এটা দেখাচ্ছি এখান থেকে কলাপসিবল ভিউ দেখাবো এর জন্য, দেখছেন দিলে নোট হয়ে গেল, জাস্ট নিচে ট্যাবগুলো থাকলো, দেখছেন। তো এটার জন্য আমি মেনলি এটা দেখাচ্ছি। তো সেটা কিভাবে করব দেখেন। আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, যেহেতু এই টুলবারটা এমনি ভেঙেই দেখাবো, আমি একেবারে কলাপসিবল ভিউ দিয়েই দেখাই, একেবারে কলাপসিবল ভিউ দিয়ে দেখাই। ওই আজকে যেহেতু হচ্ছে আমাদের ইয়া আছে, যে যে ট্যাবসও আছে, টুলবারসও আছে, তো আমি মনে করেন যে টুলবার, ট্যাবস আর কলাপসিবল ভিউ একসাথে দেখাই, তাহলে বেটার হয়। তো এটা যেমন ছিল আগে ওইরকমই থাক। আমার একটা কোড করা আছে, ওটা বের করি। এই খেলা শুরু হয়েছে, দেখো না ভাই, ভালো লাগতেছে না। আউট হইছে নাকি? হ্যাঁ আসলে হাই আল্লাহ, তাহলে তাহলে তো বাংলাদেশ সারা দেশ শিওর। ম্যাচ ডিলেড বাই রেইন। হ্যাঁ? তার দেখা যাবে 20 ওভারে 200 রান টার্গেট আছে। এত এমনিতেই রান হবে। তারপরে ওটা তো পারবে, বিশ্বকাপ স্পিডে সাকিব টাকিব সব। বাংলাদেশ আবার ওইটা পারতে পারে। আমি দেখছি যে পাকিস্তান ওয়ানডেতে ভালো করে না, কিন্তু টি-টোয়েন্টিতে খুব ভালো করে, কারণ ওরা তাড়াতাড়ি আউট হয়ে যায়, বিশ্বকাপের শেষ তাদের। আল্লাহ, হ্যাঁ, ওয়ানডেতে করতে পারে না। টি-টোয়েন্টিতে প্রথম দিকে অলওয়েজ তার উপরের দিকে থাকতো, প্রথমটাতে ফাইনালে গেছে, কয়টা জিতছে, এরপরও সেমিফাইনাল পর্যন্ত গেছে, অস্ট্রেলিয়ার সাথে যা জিতছে। অনলাইনে জড়িত চলছে, বৃষ্টির কারণে বাংলাদেশ সুবিধা পাবে না অসুবিধা পাবে। নয়টা না হইলে ভালো হয় আমাদের। না, আমি এমনিতেও তাড়াতাড়ি করতে খুব বেশি ঘুম না, ভালো অশান্তির মধ্যে আছে, এমনি ক্লাস নেওয়া যায় নাকি? ওরা ডিফেন্স গ্রেড এলো সারা ফিল্ড দিতে মরে যেতেছে। আচ্ছা, হ্যাঁ বলো। অ্যান্ড্রয়েড স্টুডিও এই যে কদিন পর আপডেট চায়, সি ড্রাইভ তো পুরো দখল করে ফেলতেছে, জিবি পার করে ফেলছে, এটা কি? এটা এটা আসলে কিছু করার নেই, কারণ আমি যখন এর জন্য এই ল্যাপটপটা আমি যখন কিনছি, আমি বলছি ভাই আমার অর্ধেকটা সি ড্রাইভে দেন আর বাকি সব অন্য জায়গায় দেন। আপনি দেখেন আমার কম্পিউটারে যে এখানে হচ্ছে আমার 400-র মতো না কত 300-র মতো হচ্ছে সি ড্রাইভ, আর সবগুলা 200 করে আছে, মানে এটা হলো 1 টেরা, এখানে 300, বাকিগুলো মনে করেন 200 সামথিং করে। এটা মহা ঝামেলা হয়ে গেছে। আমি 1 ওয়ান্টেডারে 3 বাক্স। এটা ভালো না, না, এটা কভার কোনো সিস্টেম নেই। এটা কম কেমনে কমাবে না, আপডেট নিলেই তো একটা আপডেট করে নিলেই তো শেষ। না এটা করতে পারেন যে আপনি আপডেট চাইলে পুরাটা সবকিছু আগের ফেলায় নতুন করে যদি ইনস্টল করেন, তাই
নতুন ই করবো যে 21 ডিগ্রি পুরো জায়গাটা যাই হোক, আচ্ছা যাই হোক, এখন এই যে আমি দেখি এই ওটা দিয়ে 8 ডিগ্রি খেয়েছে আমাদের 21 খায় আপনার লেটেস্ট টাইম ও আচ্ছা ঠিক আছে আপনি তো অনেকগুলো নামাইছেন এই জন্যই তো সমস্যা আচ্ছা আমি কি এই কোডের মধ্যে এটা দেখাবো নাকি আমার পুরান কোড? আচ্ছা আমি এটাতে আইনি দেখি। পুরো কোড থেকে দেখি না আমি তাহলে কোড দেওয়ার সময় ঝামেলা না। মানসিক অশান্তি থেকে কোথায় হয় এইটাই এই যে শেষ করে দিন, ভালো লাগতেছে না আসলে। আচ্ছা বৃহস্পতিবার দিন কার কি কাজ? কোনো কাজে হ্যাঁ এই বৃহস্পতিবারে আমার কি আছে? বৃহস্পতিবার আজকে কত? 30 তারিখ 30 তারিখ। সমস্যা আছে কোনো, মানে একটু আগে আগে আসতে পারবেন? আলমগীর ভাইয়ের তাহলে বলে দেখতাম, কারণ তাহলে আজকে তাড়াতাড়ি চাইরা দিন আমার বাবার কথা না, বাসায় যান খেলা হবে না। আর যদি বাসায় যেয়ে দেখি খেলাই হবে না, তাহলে তো আমার মেজাজ খারাপ লাগবে। তো যাই হোক, করি যতটুকু হয়। আজকে আমরা সবাই মিলে এখানে খেলা দেখব আচ্ছা দেখি খেলা শুরু হোক। আমরা ক্লোজ করে আচ্ছা। খেলা দেখাচ্ছি আচ্ছা আমরাও দেখবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন এটাও সেম, ওইখানে যেরকম আমরা কোঅর্ডিনেটর লেআউট ছিল, কোঅর্ডিনেটর লেআউটের মধ্যে অ্যাপ বার লেআউট, ওই অ্যাপ বারের মধ্যে আমাদের টুলবার, অ্যাপ বারের মধ্যে আমাদের টুলবার। এখন দেখেন এটার উপরে আমি একটা ভিউ নিছি, নেস্টেড স্ক্রল ভিউ। এই নেস্টেড স্ক্রল ভিউটা আমার এই জায়গার মধ্যে যা থাকবে তার জন্য, বা মনে করেন যে আমি এখানে যে ঘোড়াটি থাকুক ওইটার জন্য আমার এখানে নেস্টেড স্ক্রল ভিউ দরকার, কারণ নেস্টেড স্ক্রল ভিউ ছাড়া এই কোঅর্ডিনেটর লেয়ারটা আপনি এই জিনিসটা উঠাইতে পারবেন না। তো এই নেস্টেড স্ক্রল ভিউটা থাকার কারণে আপনি যখন এই জায়গাটায় সোয়াইপ করবেন এই জিনিসটা আস্তে করে উঠে যাবে। তো আমার এই জিনিসটা দরকার যে নেস্টেড স্ক্রল ভিউটা, সেটা হচ্ছে আপনার এই পুরোটার মধ্যেই আছে, সেটা যখন স্ক্রল করব এটা উঠে যাবে। আচ্ছা তারপর কি হচ্ছে দেখেন, তারপরে অ্যাপ বার লেআউট। আমার এই অ্যাপ বার লেআউটটা কি করতেছে, এই অ্যাপ বার লেআউট, এই অ্যাপ বার লেআউট কোনটা, আমার এই পুরোটা, এই পুরোটা হচ্ছে আমার অ্যাপ বার লেআউট। কারণ অ্যাপ বার লেআউটে কি ম্যাচ প্যারেন্ট আর হাইট দিছি হচ্ছে আমি 195 ডিবি। 195 ডিবি এটা এখন ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন, কারণ আপনাদের লোগো এখানে আপনারা যেভাবে সাজাইতে চান সেভাবে লোগোটা সাজাবো। সো এটা হচ্ছে আমাদের অ্যাপ বার লেআউট। এখন এই অ্যাপ বারের মধ্যে এই যে এই জিনিসটা যে দেখাচ্ছে, এটা হচ্ছে বেসিক টুল বারের, মানে আমাদের যে লেখাটা আসে ওই লেখাটা। হ্যাঁ, কিন্তু আমরা যখন হচ্ছে অ্যাক্টিভিটিতে যাব, মানে জাভা ক্লাসে যাব যখন, তখন আমরা এখান থেকে এটা মুছে দিব। এটা ডিপেন্ড করে, আপনারা চাইলে এটা দিয়েও দেখাইতে পারেন। যেমন আমি এখানে বানাইছি নিজের মতো করে একটা ইমেজ আছে প্লাস লেখাটা হলুদ কালার, আমি এটা আমার মতো করে বানাইছি। এখন এইটা হচ্ছে বেসিক, যেটা যে এখানে যে টাইটেলটা থাকে ওটা তো নিয়ে আসা, আমি যেমন এটা নিয়ে আসছি যে ওই যে স্ট্রিং থেকে অ্যাপ নেম, এটাও এখানে নেই। এখন এটা করার পরে দেখেন ভিতরে হ্যাঁ নিচে লেখাটা এটা দেখাচ্ছি। আর এটার মধ্যে দেখেন কি আছে, কলাপসিং টুলবার লেআউট। এই কলাপসিং টুলবার লেআউটটা আমরা আবার নিয়েছি হচ্ছে ওই অ্যাপ বার লেআউটের মধ্যে। ওটা কি আছে, ম্যাচ প্যারেন্ট, যেহেতু এটার প্যারেন্ট এটা ম্যাচ প্যারেন্ট আর এটা 195 ডিগ্রি হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার কলাপসিং টুলবার, এটা আমার কলাপস করবে, নামবে আর উঠবে। এখন কতটুকু কলাপস করবে, কোনটা কলাপস করবে আমাদের এটাও ডিক্লেয়ার করতে হবে। এখন যেহেতু এটা কলাপসিবল টুলবার, এই কলাপসিবল টুলবারের মধ্যে আমি একটা রিলেটিভ লেআউট নিছি। দেখেন আমি একটা রিলেটিভ লেআউট নিছি। এই রিলেটিভ লেআউটটা কতটুকু, রিলেটিভ লেআউটটা হচ্ছে এই যে জাস্ট এতটুকু, এই জিনিসটা কলাপস করবে।
এই জিনিসটা এটা সহ কোলাপস করবে। আমার কিন্তু দেখেন এই পুরোটা একবার লেআউট, এই পুরোটার মধ্যেই হচ্ছে গিয়ে আমার কোলাপসিবল টুলবার, এটার মধ্যে এতটুকু রিলেটিভ লেআউট, এটার উপরে কিন্তু আরেকটা পোরশন আছে দেখেন, এটা কিন্তু টুলবার, এটা হচ্ছে টুলবার। আপনারা চাইলে এখানে ওই যে আমরা মেনু থেকে অ্যাকশন সেট করব না, সরি মানে আমরা অ্যাকশন বারে মেনু সেট করি না, ওটা সেট করলে সেগুলো এখানে অ্যাড হবে। তারপরে এখানে হচ্ছে যে আমরা যে ড্রয়ার দিই, মানে যে নেভিগেশন ড্রয়ার দিই, আপনারা চাইলে এখানে যে নেভিগেশন ড্রয়ারের মানে নেভিগেশন ড্রয়ারটাও কি যে টুলবারের মধ্যেই তো সেট করি আমরা যখন যে নেভিগেশন ভিউ দিয়ে, এটাও কোলাপস করবে পুরোটা। হ্যাঁ ওটাও কলাপস করবে। যেমন আমি তো এটা নিয়ে কালকে একটা কাজ করলাম, যে আমার ভিতরের কাজ ইয়ে করা বাকি আছে, যেমন এই তো এটা মনে করেন যে জাস্ট এটা হচ্ছে জাস্ট এই যে ট্যাব গুলো, এটা ইনপুট করে উঠে যায়, জাস্ট নিচে ট্যাব গুলো থাকে, ঠিক আছে। উপরে কিন্তু এই জিনিসটা ঠিকই আছে, নেভিগেশন ড্রয়ারটা কিন্তু ঠিকই আছে, উপরে উঠাইলে নেভিগেশন নেভিগেশন ড্রয়ারে চলে যায়, কারণ নেভিগেশন ড্রয়ারটা আমার টুলবারে আছে। এখন কি এই সাইড থেকে আমি আসবে? হ্যাঁ এটা আসবে। তারপরে এখানে আমার হচ্ছে ওই যে যে মেনু আছে, মেনু আছে। তো বুঝছেন যে এতটুকু হচ্ছে আমার ট্যাবটা, এতটুকু হচ্ছে আমার ওই রিলেটিভ লেআউটটা, বা আপনারা এখানে ডাইরেক্ট ইমেজ দিতে চাইলে ডাইরেক্ট ইমেজ দিয়েও রাখতে পারেন। এটা এতটুকু হচ্ছে আমার টুলবার। তো এটা হচ্ছে সেই রিলেটিভ লেআউট টুলবার, আর এই জায়গাতে থাকবে হচ্ছে আমাদের ওই ট্যাবটা। এখন এই যে রিলেটিভ লেআউটের মধ্যে আমি জাস্ট কি করছি, র‍্যাপ কন্টেন্ট ট্র্যাপ কন্টেন্ট দিয়া জাস্ট ভিতরে একটা ইমেজ ভিউ দিছি, ওটার পাশে একটা টেক্সট ভিউ দিছি, আর কিচ্ছু না, দিয়ে ওটা জাস্ট ওই জায়গা মতো এটা রেখে দিছি। রেখে দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে দেখেন ট্যাব লেআউট কিন্তু আমি টুলবারের আগে ডিক্লেয়ার করছি, তার মানে টুলবারটা কলাপস হবে কিন্তু ট্যাব লেআউটটা হবে না। ভিতরে কলাপস কি হবে না হবে এটা দিতে হবে, বাট এই জিনিসটা যদি আগে পরে করেন হবে না। চেষ্টা করছি না। হ্যাঁ এই জিনিসটা যদি করেন এটা হবে না। এখন দেখেন এটার মধ্যে কি ট্যাব লেআউট, এই ট্যাব লেআউট কোনটা দেখেন, এই যে আপনাকে যেটা বললাম যে এটা রিলেটিভ লেআউট, এটা ট্যাব লেআউট, আর এটা হচ্ছে আমার টুলবার। আচ্ছা আমার এখানে একটা question, আচ্ছা, আমি টুলবারটা ফিক্সড রাখলাম, নিচের থেকে আমি মানে মাঝখানে যে রিলেটিভ লেআউটটা নিচ্ছি বেস্ট টু ম্যাটেরিয়াল এটাকে আমি সমান করে দেবো। হ্যাঁ এটাও করতে পারেন, তাহলে আপনার লাভ কি হইল আমি তো বুঝলাম না। যদি ওই টুলবারটা কলাপস করতে চান, মানে টুলবারটা আছে তাহলে এটা যদি কলাপস করতে চান তাহলে জাস্ট এই টুলবারটাকে কলাপসের বাইরে নিয়ে যাবেন, তাহলে হবে, তাহলে জাস্ট এটা কলাপস করবে, উপরে যে টুলবারটা থেকে যাবে, আর টুলবারের সাথে এই ট্যাবটা যে আটকায় যাবে। বুঝতে পারছেন তাহলে? এই ট্যাবটা তো অনেক চিকন, হ্যাঁ অনেক জায়গায় থেকে তখন আবার একটা সমস্যা হয়, অনেক জায়গা খাবে। আপনার দেখবেন কি যদি স্ক্রিন এতটুকু হয়, আপনার যদি এই ট্যাবটাও থাকে প্লাস এটাও থাকে, তাহলে মনে করেন যে এতটুকু জায়গা খাচ্ছে, অনেকখানি জায়গা খাচ্ছে। মানে কি যে আমি একটা অ্যাপ বানাইছি ওটা কলাপসিবল না, ওটাতে টুলবার প্লাস ট্যাব, খারাপ লাগে না, বাট ওটা ডিপেন্ড করে আপনার চয়েসের উপরে যে আপনি কি চান আসলে। এই যে এটাতে দেখেন এটাতে শুধু টুলবার আছে, আর হচ্ছে এখানে জাস্ট নেভিগেশন, মানে এটা কলাপসও করে না। মাঝখানে কি দিছে লাইভ থেকে লোডিং দিছে এটা হ্যাঁ লোডিং এর একটা ইউআই। আচ্ছা তারপরে যেটা যে আপনাদের নন এটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে কাস্টম টুলবারের মজাটা কি। কাস্টম টুলবারে এখানে আমি যেমন কলাপসিবল টুলবারের মধ্যে হচ্ছে একটা রিলেটিভ লেআউট নিয়ে এটার মধ্যে ইমেজ ভিউ টেক্সট ভিউ বসাইছি না, আমি কিন্তু সেম জিনিসটা টুলবারের মধ্যেও করতে পারি। জিনিসটা টুলবার, এখন যদি আমার নরমাল টুলবার থাকে, নরমাল অ্যাকশন বার, ওখানে তো যাতে কি থাকবে আমরা মেনু ছাড়া তো আমরা ডিফাইন করতে পারি না। আর মেনুতে তো আমরা খালি আইটেম দিতে পারি, আর আইটেম তো জাস্ট বাটনের মতো, আর তো কিছু না, তাই না? যেমন দেখেন আমি এখানে একটা সুইচ দিছি, দেখছেন? এটা কাস্টম অ্যাকশন বার, এটা সুইচের মতো কাজ করে। এটা সুইচের মতো কাজ করে।
এটা তো আমি যদি নরমাল অ্যাকশন বার হতো তাহলে আমি এটা করতে পারতাম না। জাস্ট নরমাল একটা সুইচ অন অফ। তো এটা আমি এখানে দিছি, কিন্তু এটা যদি আমি নরমাল অ্যাকশন বার ইউজ করতাম তাহলে তো এটা আমি দিতে পারতাম না, দিতে পারতাম। সো আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম, সরি, ট্যাব লেআউট। এখন ট্যাব লেআউটের মধ্যে দেখেন আহ, ওটার আইডি উইথ আর এটার হাইট দিছি অ্যাকশন বার সাইজ। এখন এটার অ্যাকশন বার সাইজ মানে তো বললাম যে অ্যাকশন বারের যে সাইজটা আমার এই ট্যাবের যে যতটুকু জায়গা লাগবে লেখালেখি করার জন্য এটা আমার অ্যাকশন বারের সাইজ হইলেই হবে। তো এটার জন্য আমি এটার হাইট দিছি অ্যাকশন বার সাইজ। চাইলে আমরা এটা হয়তো বা র‍্যাপও দিতে পারতাম না, এটা বিচ্ছিরি হয়ে যেত, এটার বড় হইতো নাহলে ছোট হইতো। ঠিক আছে, তারপরে এটা কি, এটাও দেখেন এই যে অ্যাপ দেওয়া, এটা হচ্ছে যে ওই যে ডিজাইনের এটা অ্যাপ দেওয়া। ইন্ডিকেটর কালার কি, ওই যে নিচে মানে যেটা সিলেক্টেড থাকবে ওইটার কালার। তারপরে ট্যাগ ইন্ডিকেটর হাইট, এটার হাইট যে আপনি এটা এত মোটা চান না এতটুকু চান ওটা। তারপর হচ্ছে ট্যাগ কন্টেন্ট স্টার্ট, মানে আপনি কি চান যে এটা কি এই একদম ফার্স্ট থেকে স্টার্ট হবে নাকি একটু চাইপায় স্টার্ট হবে, তো ওখানে আপনি যতটুকু চাপায় চান দিতে পারেন। আর ট্যাব মোড দিতে হবে অবশ্যই স্ক্রলেবল। ট্যাব মোড এখানে ফিক্সড আছে, ঠিক আছে, এখানে ফিক্সড আছে, স্ক্রলেবল আছে। এখন ফিক্সড হলে কি হবে, আপনার যদি মানে যতগুলা বাড়বে না জায়গা না হলে না সে নিচে দিয়ে এরকম ভাঙা চুরে নাই হয়ে যাবে। কিন্তু স্ক্রলেবল দিলে আপনার যদি 50টাও আইটেম দেন আপনি এই জিনিসটাকে স্ক্রল করতে পারবেন, সে তার যতটুকু জায়গা দরকার সে নিয়ে নেবে। সো এটা স্ক্রলেবল দিলাম। এখন এরপরে কি হয়েছে, টুলবার। টুলবারটা তো দেখাইলাম, ওই যে টুলবারটা ওই টুলবার আর এই টুলবার সেম। এখন দেখেন এখানে কিন্তু আমি কিন্তু এটাকে কিন্তু কলাপস করতেছি না, এই কলাপসিবল টুলবারের মধ্যে হচ্ছে আমার রিলেটিভ লেআউট, ওটা তো বেসিক্যালি কলাপস করবে কারণ কলাপসিবল লেআউটটা কলাপস করে। প্লাস এটার সাথে আমি কি চাইতেছি যে আমার টুলবারটাও কলাপস করবে, রাইট? এখন টুলবারটা দেখেন সব সেম, কিন্তু লেআউট কলাপসিবল মোড প্যারালেক্স। আর আমি যদি এই জিনিসটা এখান থেকে তুলে দিই তাহলে দেখবেন কি শুধু এই যে এতটুকু কলাপস করছে, আপনি যেটা চাইতেছেন আর কি বেসিক্যালি ওইটা হবে। তখন টুলবারটা থাকবে কিন্তু জাস্ট এই জিনিসটা উঠে যাবে। আচ্ছা, সো এটা গেল। আর এটা তো যে থিমের কথা যেটা বললাম, থিম স্টাইল পরে দেখতেছি। এখন যেটা বললাম যে কাস্টম টুলবার, আমি চাইতেছি যে এখানে আমার মানে এটা যখন কলাপসিবল হয়ে উঠে যাইতেছে এই জিনিসটা মানে ইটস লাইক আমি এখানে কাস্টম কিছু একটা দিতে চাইতেছি, তাহলে কি করবে? তাহলে দেখেন এটা আমার টুলবারটা কাটলেন, এখানে হবে আপনার দাঁড়ান। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার টুলবার। এখন এইটার মধ্যে আমি একটা রিলেটিভ লেআউট নেব। হ্যাঁ, এটা ম্যাচ প্যারেন্ট, এটাও ম্যাচ প্যারেন্ট। হ্যাঁ, এটাও ম্যাচ প্যারেন্ট, এটাও ম্যাচ প্যারেন্ট। এখন এটা দেখেন কতটুকু জায়গা নিচ্ছে, দেখছেন এই রিলেটিভটা। আর এটার মধ্যে আপনি যেটা মন চায় ওটা বসান। মনে করেন আমি এখানে সেম একটা বাটন দিতে চাইতেছি, নরমাল একটা বাটন ম্যাচ প্যারেন্ট। এটা সুইচ না, এটা নরমাল বাটন। বাট আপনি এখানে যেটা মন চায় আপনি এখানে চাইলে রেডিও বাটন দিতে পারেন বা যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। পুরো র‍্যাপ কন্টেন্ট টেক্সট বাটন, আর এটা দিলাম অ্যালাইন। তো বাটনটা এখানে থাকলো, আর এটার মনে করুন আমি একটা প্যাডিং দিয়ে এত বেশি প্যাডিং দিলে ভালো লাগে। আচ্ছা, তো আমি এখন এটা রান করে দেখি কি হয়। এই খেলা শুরু হয়েছে না, এটা আমি এখানে ছায়া হবে না। ড্র
হইলেও তো ভালো। পরেরটাও তাহলে বৃষ্টিতে বাইসা যাক। সিরিজটা যখন কিন্তু এইভাবে চিন্তা তো লাভ নেই। মজা পাবো না। কে বেটা কুশাল মিত্র। A1 মানে শ্রেষ্ঠ, এক নম্বর, অপ্রতিদ্বন্দ্বী। A1 কোয়ালিটি মানে অত্যাধুনিক প্রযুক্তি, সঠিক ফর্মুলেশন, সর্বোৎকৃষ্ট পণ্য। A1 কোয়ালিটি নাম্বার 1। এখানে এটা কিন্তু আমাদের কি? main activity। খুব প্রেম হচ্ছে? প্রেম সেটা আপনি শিখিয়েছেন। Layout বাহ, করতে- এত কনফিডেন্ট কেন আপা? অটো ইগনিশন, ব্রাশ বার্নার এই যে আর 25% hello গ্যাস boy, সাশ্রয়ী। সম্পূর্ণ এটা তো অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ। রান্নাঘরে সবার প্রেম। এই তো চলে এসেছে অবশেষে। দুইটা জুস। এটার সাথে এটা ফ্রি। এবার হাসি থাক সবার মুখে। এখন 7 আপ 2 লিটারের সাথে পেপসি 250 ml গো প্যাক ফ্রি। আই ফিল আপ। বাইরের দেওয়ালের উপর ধুলো টিকতেই দেয় না। এপেক্স আল্টিমা। বাজে লাগতেছিল একটা প্রোডাক্ট এসে গেছিল। শুরু হলো তুফান মিরিন্ডা। এখন এখানে এটা ওজন করো। একটুখানি জায়গা বেশি দেখাচ্ছে। 2 কেজি হয়ে গেছে। মেশিন ঠিক আছে তো? 3 কেজি এখানে 800 গ্রাম কিন্তু স্যার। ট্যাবের ঠিক জায়গা আছে তো? ঠিক আছে, আর উপরে হচ্ছে যে ইয়াটা আছে যে আস্থা কনফিউশনে আরএফএল ডিজিটাল ওয়েইং স্কেল দেয় শতভাগ সঠিক ওজনের নিশ্চয়তা। আরএফএল ডিজিটাল ওয়েইং স্কেল আস্থার মাপকাঠি। A1 মানে শ্রেষ্ঠ, এক নম্বর, অপ্রতিদ্বন্দ্বী। A1 কোয়ালিটি নাম্বার 1। ঘড়িতে অ্যালার্ম বাজে ক্রিং ক্রিং, সকাল সকাল ফ্রি ফেসবুকিং। সকাল 6টা থেকে 10টা দেশ জুড়ে হবে সব শেয়ারিং। এখন সকাল মানেই বাংলা লিংকে চলবে ফ্রি ফেসবুকিং, কারণ প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত ফেসবুক একদম ফ্রি। জাস্ট ডায়াল *5000*111# বাংলা লিংক। একটা কার্ড থেকে দরকার নেই। তো আমরা এই দিকটা ফ্র্যাগমেন্টটা ভালো করে শিখবো, বাট আজকে আমরা ফ্র্যাগমেন্ট শুরু করবো। এখন যদি ফ্র্যাগমেন্ট ডক্টর ফিক্সিট দিয়ে ফ্র্যাগমেন্ট আমি ওয়াটারপ্রুফিং আগে করো, বলছি যে ডক্টর ফিক্সিট মানে এটা আমার ড্যাম্প মুক্ত বাড়ি। এনে টল ডার্ক আর হ্যান্ডসাম। রিয়েল চকলেটের এক্সট্রা থিক কোটিং এর রোবাস্টো শেষই হতে চায় না। নয়েজ লেভেল 27 ডেসিবেলের নিচে, অ্যালুমিনিয়াম ইনগট নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব। ক্লিক ফ্যান, নতুন হাওয়ায় জীবন। আম, কমলা ও আনারসের সাথে ভিটামিন ও আয়রনে ভরা এসপি পাউডার ড্রিঙ্ক। পানিকে বানান এসপি পানি। স্টিকি গ্লু, যা কঠিন জোড়া দেয় কাঠ, কাঁচ, সিরামিক কিংবা প্লাস্টিক। স্টিকি গ্লু জোড়া লাগায় সবকিছু। 40 জন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, তাদের ইস্পাত কঠিন মনোবল ও দ্বিধাহীন আস্থার সাথে তৈরি আনোয়ার ইস্পাত। এখানে আমরা আমাদের ইয়েটা পেলাম। প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে? মেরে ফেলুন সবগুলোকে মশাদের আক্রমণের আগেই। ACI Aerosol, the most effective insect killer. ভালো কিছু খেতে কার না ইচ্ছে করে? নিন পুষ্টি বেটার লাইফ ফর্টিফাইড রাইস ব্র্যান্ড অয়েল। আছে কালো অরিজিনাল, তাই তেলের রং লাল, সাথে ওমেগা 3 ও 6 মিলে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে সুস্থ হার্ট, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হাড় ও দাঁতের ক্ষয়রোধ ও স্বাদও হয় পারফেক্ট। এখন আর ভালো কিছু খেতে কোনো বাধা নেই। পুষ্টি বেটার লাইফ ফর্টিফাইড রাইস ব্র্যান্ড অয়েল, সুস্থতায় দীর্ঘ জীবন। কারণ আমাদের 2 পেজে আমাদের টাকা থাকবে। একটি স্কুল দিয়ে আমরা গড়ি এই তো জাতির ভবিষ্যৎ। এটা হলো আমার 2 পেজে। ঠিক আছে? এই concept একটি বাড়ি দিয়ে আমরা গড়ি ভালোবাসার বন্ধন। একটি ব্রিজ দিয়েই আমরা গড়ি সম্পর্কের সেতু বন্ধন। একটি শিল্প কারখানা দিয়েই আমরা গড়ি দেশের সমৃদ্ধি। এভাবেই উন্নয়নের প্রতিটি ধাপে প্রতিদিন আপনাদের সাথে থাকবে আমান সিং। দেশ গড়ি প্রতিদিন আমান সিং।
ভালো কিছু খেতে কার না ইচ্ছে করে নিন পুষ্টি বেটার লাইফ ফর্টিফাইড রাইস ব্র্যান্ড অয়েল আছে কামা অরাইজনাল তাই তেলের রং লাল সাথে ওমেগা 3 ও 6 মিলে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে সুস্থ হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ হাড় ও দাঁতের ক্ষয়রোধ ও স্বাদও হয় পারফেক্ট এখন আর ভালো কিছু খেতে কোনো বাধা নেই পুষ্টি বেটার লাইফ ফর্টিফাইড রাইস ব্র্যান্ড অয়েল সুস্থতা দীর্ঘ জীবন বাংলাদেশে এই প্রথম বিবিএস কেবলস নিয়ে এলো অগ্নি প্রতিবন্ধক ও বিদ্যুৎ সাশ্রয় A4 স্ক্রিন কোটেড কেবলস সর্বাধুনিক প্রযুক্তির এই কেবলস আগুন প্রতিরোধ করে বিবিএস কেবলস মোর দেন সিম্ফনি দুর্দান্ত অফার সিম্ফনি Z7 R100 R20 এবং i20 হ্যান্ডসেটে চলছে দুর্দান্ত অফার তাই আজই লুফে নিন সিম্ফনি নিউ এক্সপেরিয়েন্স রিয়েল ম্যাঙ্গো পাল্প থেকে তৈরি হয় সেজাম ম্যাঙ্গো ড্রিঙ্ক তাই রিয়েল মানে রিফ্রেশিং রিয়েল মানে সেজান আরএফএল ইউপিভিসি ফিটিংস একবার লাগিয়েছেন তো সারা জীবন নো টেনশন কেনেন লাগান ভুলে যান আলোর আগে ছোট আমরা জাগি তো বাংলাদেশ সর্বাধুনিক জার্মান পলিকম প্রযুক্তিতে তৈরি শুধুমাত্র ফ্রেশ সিমেন্টের উপর আস্থা রেখে নির্মিত হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ ব্রিজ দেশ ও দেশবাসীর এতটা আস্থা অর্জনে আমরা সত্যি আনন্দিত ফ্রেশ সিমেন্ট হাই পারফরম্যান্স সিমেন্ট প্রতিদিনের ব্যবহারের পানিটা পুরোপুরি সেফ রাখার দায়িত্ব নিয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়া গ্রোই করতে দেয় না সেরা ওয়াটার ট্যাঙ্ক পানির সেফ হাউস আনোয়ার ইস্পাত দৃঢ়তার ইস্পাত ইনসাইট বলে ফেলতো শোনা কে সে টল ডার্ক হ্যান্ডসাম রে এই নে টল ডার্ক আর হ্যান্ডসাম রিয়েল চকলেটের এক্সট্রা থিক কোটিং এর রোবাস্টো শেষই হতে চায় না এমন প্রশ্ন করে সবাই কনফিউজড হয়ে যায় দুধের সাথে হরলিক্স কারণ হরলিক্স বাচ্চাদের টলার স্ট্রঙ্গার শার্পার করে আর এটি ক্লিনিক্যালি প্রমাণিত সবাই কি আর আরএফএল ক্লাসটি পাইপ যে এত চাপ সয়ে যাবে নীরবে উন্নত মানের রেসিন দিয়ে তৈরি আরএফএল ক্লাসটি পাইপ মাটির 1000 ফুট নিচে চাপ সহ্য করে পানি তুলে আরামে আরএফএল ক্লাসটি পাইপ খবর আছে রুচি ঝাল বা বারবিকিউ চানাচুর কিনে প্রতি সপ্তাহে সঙ্গী সহ উড়ে চলো থাইল্যান্ডে আর সপ্তাহের বাকি দিনগুলো থাকছে কক্সবাজার ট্যুরের সুযোগ দেখেছেন আমাদের বাচ্চাদের হাতে লেখা সাফল্য আসবে তোমাদের হাত ধরে গুড লাক বলবেন ক্রিয়েটিং সাকসেস শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার না করলে প্রতিদিনই আপনার চুল হতে থাকে রুক্ষ আর অপুষ্ট ডাভ কন্ডিশনারের 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম চুলের রুক্ষতা কমাতে সাহায্য করে এবং চুলকে করে 10 গুণ পর্যন্ত মসৃণ প্রতিদিন চুলকে দিন ডাভ কন্ডিশনারের পুষ্টি এখন ডাভ কন্ডিশনার পাচ্ছেন মিনি প্যাকেট মাত্র 4 টাকায় ঘড়িতে অ্যালার্ম বাজে ক্রিং ক্রিং সকাল সকাল ফ্রি ফেসবুকে এখন সকাল মানেই বাংলা লিংকে চলবে ফ্রি ফেসবুকিং কারণ প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত ফেসবুক একদম ফ্রি জাস্ট ডায়াল *5000*111# বাংলা লিংক আমরা সময়কে বদলাতে দেখেছি সময়ের সাথে সাথে মানুষের টেস্ট বদলাতে দেখেছি আর তাই তো আমরা গ্রুপ রিদিশা আপনার কাছে পৌঁছে দিতে পেরেছি সেরা এবং বিশুদ্ধ স্বাদের গ্যারান্টি রিদিশা বিস্কিটস টেস্ট করুন আর নিজেই পার্থক্য বুঝুন রিদিশা বিস্কিটস প্রতিটি সেলিব্রেশনের সাথে মিশে যেতে সাথে থাকুক ইটালিয়ানো খাঁটি রঙের শৈল্পিক ডিজাইনে তৃপ্তির মুহূর্তগুলো হোক আরো আনন্দময় ইটালিয়ানো মেলামায় পিওর আর্ট প্রয়োজন যেমনই হোক সবার লাইফটা ভরপুর রাখতে ইস্পাহানি মির্জাপুর পাচ্ছেন 10, 50 ও 100 গ্রামের সাশ্রয়ী প্যাকে চা মানে লাইফটা ভরপুর চা মানে ইস্পাহানি মির্জাপুর কি গভীর ভালোবাসাই না আপনি রান্না করেন প্রিয়জনের জন্য সেই ভালোবাসায় উষ্ণতা ধরে রাখবে উইনার হটপট উইনার হটপট ভালোবাসার উষ্ণতায় A1 মানে শ্রেষ্ঠ 1 নম্বর অপ্রতিদ্বন্দ্বী A1 কোয়ালিটি নাম্বার 1 এই নে টল ডার্ক আর হ্যান্ডসাম রিয়েল চকলেটের এক্সট্রা থিক কোটিং এর রোবাস্টো শেষই হতে চায় না
সময়কে পেছনে ফেলে নীরব বন্ধু হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। এই যে দেখছেন, এই যে বাটনটা দিলাম, এখানে কাজ করতেছে। আচ্ছা, তো এটা গেল এখানে। আর একটা জিনিস দেখবো, যেটা করবো সেটা হচ্ছে এটা। তো আপনারা হচ্ছে যে এটা দেখতে পারেন, মানে ওই ভিউ পেজারের জন্য এই যে ম্যাটেরিয়াল ট্যাবের জন্য আমি মানে এটাই শিখাবো, বাট আপনারা এখানে আরো ফিচারের জন্য মানে আমি তো মনে করেন জাস্ট লেখা সহ দিলাম বা লেখাটা ওয়াইড আছে এটা শিখাইলাম, এখানে আরো অনেক রকম অনেক কিছু করা যায়। আপনারা অ্যান্ড্রয়েড হাইভের এটা দেখতে পারেন যে ম্যাটেরিয়াল ট্যাবস, ঠিক আছে, যেখানে লোগো সহ লেখা, তারপর শুধু লোগো। আমি এটাই দেখতে আসছিলাম যে শুধু লোগোটা কেমনে জানি করে, মানে এখন না কেউ শুধু লোগো দিয়ে করে না, যে টেক্সট যেমন হোয়াটসঅ্যাপ আবার দেখলাম 3টা লেখা একটা জাস্ট করছে, যে নতুন যেটা করছে আপডেট, একটাতে লোগো আর বাকি 3টাতে লেখা। কারণ কি, ওর জায়গা নেই। কম্প্রোমাইজ করে দেখছেন? আচ্ছা আচ্ছা, এই যে এখানে ওই আইকন গুলারটা করছে, আইকন গুলারটা কেমন করছে এটা দেখি। সেটআপ ট্যাব আইকন, এটা শুধু এটা শুধু আইকন একটা করতে চাই। আচ্ছা সেমই, খালি মনে করেন যে এখানে জাস্ট সেট ট্যাব আইকন একটাতে দিছে আর অন্যটা দেয় নাই। আচ্ছা তাহলে চলেন আমরা দেখি হোয়াটসঅ্যাপের মতোই বানাইতে পারি না। আমরা আগে যেটা করব, দেখি হোয়াটসঅ্যাপ করতে। হোয়াটসঅ্যাপের হচ্ছে চ্যাট স্ট্যাটাস কল, আর এই সাইডে হচ্ছে জাস্ট একটা ক্যামেরা। আচ্ছা তাইলে যখন আমরা এখানে অ্যাক্টিভিটিতে আসলাম, আবার অ্যাক্টিভিটিতে আসার পরে আমাদের এখানে টুলবার আমরা চিনাইছি, টুলবারের কাজ কিভাবে করতে হবে দেখছি। এখন আমাদের ট্যাব লেআউট আর ভিউ পেজার চিনাইতে হবে। ট্যাব লেআউট কোনটা? ওই যে ট্যাব যেটাতে হচ্ছে আমার ওই যে স্ক্রল করবে বা যেটা মানে হোস্ট করবে, আর ভিউ পেজার হচ্ছে যেখানে আমার ফ্র্যাগমেন্ট গুলো থাকবে। ফ্র্যাগমেন্ট গুলো যেখানে থাকবে ওটা হচ্ছে ভিউ পেজার। সো এখানে ট্যাব লেআউট আর ভিউ পেজারটাকে আমি চিনাই। দেখেন এখানে কি হয়েছে যে ভিউ পেজার ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে ভিউ পেজার খুঁজলাম, খোঁজার পরে এটা মনে করেন নাই, এরপরে ট্যাব লেআউট চিনালাম। এই ট্যাব লেআউটের মধ্যে দেখেন ট্যাব লেআউট ডট সেটআপ উইথ ভিউ পেজার, এখানে আমি আমার ভিউ পেজারটা সেট করে দিলাম। ঠিক আছে, এখন কি করতে হবে যে সেটআপ ভিউ পেজার, এন্ড সেটআপ ভিউ পেজারটা হচ্ছে আমার একটা মেথড বানানো আছে যে কিনা হচ্ছে ওই ভিউ পেজারে কোথায় কি থাকে সেগুলা রাখবে। এটা কিভাবে দেখেন, এতো এটা হচ্ছে আমার সেটআপ ভিউ পেজার। আর সেটআপ ভিউ পেজারের মধ্যে কি হচ্ছে দেখেন যে ভিউ পেজার অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ ভিউ পেজার অ্যাডাপ্টার গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার। আমরা একটা ফ্র্যাগমেন্ট ম্যানেজার ভিউ পেজারে অ্যাডাপ্টার যেটা ভিউ পেজারের অ্যাডাপ্টার যেটা ওটাতে আমরা সেট করলাম। তারপর দেখেন ওই অ্যাডাপ্টার ডট অ্যাড ফ্র্যাগমেন্ট অ্যাডাপ্টার ডট অ্যাড ফ্র্যাগমেন্ট, এখন আমাদের ফ্র্যাগমেন্ট বানাইতে হবে। ঠিক আছে, তো এখন আমরা ফ্র্যাগমেন্ট বানাই জাভাতে। মানে ফ্র্যাগমেন্টের একটা আলাদা প্যাকেজ বানাই, ফ্র্যাগমেন্টের একটা আলাদা প্যাকেজ বানাবো। এন্ড ধরেন যে আমি এখান থেকে একটা ফ্র্যাগমেন্ট নিয়ে যাই, ফটোটা নিয়ে পেস্ট করি, এটার নাম দিলাম চ্যাট। ঠিক আছে, এটা হচ্ছে আমার চ্যাট। এখন আমাদের এই যে ফ্র্যাগমেন্টটা এটার একটা ভিউ বানাইতে হবে। ভিউ বানায় তারপর আমি আপনাদেরকে এটা বোঝাচ্ছি। ধরেন যে
ফ্র্যাগ ভিউ দিয়ে দিই, কারণ ভিতরে তো আমাদের সব মানে এখন ভিউ রেডি করবো না, জাস্ট একটা টেক্সট এখন। এটার নাম দিলাম আমরা ফ্র্যাগ ভিউ। আর ফ্র্যাগ ভিউতে কি থাকবে দেখেন, যে ওইখানে যেটা দেখলাম যে নরমাল একটা রিলেটিভ লেআউট, ওই রিলেটিভ লেআউটের মধ্যে আমরা একটা নেস্টেড স্ক্রল ভিউ নিছি, নেস্টেড স্ক্রল ভিউ এর মধ্যে আবার আমরা একটা রিলেটিভ লেআউট নিছি, ওইটার মধ্যে আমরা নরমাল টেক্সট ভিউ দেখাইছি। এখন নেস্টেড স্ক্রল ভিউ কেন নিব সেটা তো আমি আপনাদেরকে বললাম, যে উপরে যেহেতু আমরা একটা কলাপসিবল টুলবার ইউজ করতেছি, আমাদের উপরের ওই জাস্ট কলাপসিবল লেআউটটা কলাপস করার জন্য আমাদের এখানে নেস্টেড স্ক্রল ভিউটা ইউজ করতে হবে। সো এটা হলো আমাদের ওই ভিউটা। সো চ্যাটস এর এখানে আমি দিলাম যে ফ্র্যাগ ভিউ। এখন মনে করেন যে চ্যাটস এর মতো করে আমি এখানে বানাইলাম কল, তারপরে আরেকটা বানাইলাম কন্টাক্ট, তারপর আরেকটা বানাইলাম কন্টাক্ট, তারপর আরেকটা কি বানাবো ক্যামেরা, মানে হোয়াটসঅ্যাপ নকল করতেছি তো। আচ্ছা সব ক্যামেরা। এখন কন্টাক্টস এর মধ্যে, আচ্ছা চ্যাটস এর মধ্যে চ্যাট। এখন আমরা দেখি যে এই ফ্র্যাগ এর মধ্যে আমাদের টেক্সট ভিউটা কি, আইডিটার নাম দিলাম আমরা ধরেন টাইটেল, ঠিক আছে। আর আমরা এটারে এখানে চিনাই চ্যাটস এর, তাহলে এখানে আমরা টেক্সট ভিউ চিনব কিভাবে? আচ্ছা এটা ফ্র্যাগমেন্ট, এটা দেখেন আমরা কি করতাম যে একটা ক্লাস এক্সটেন্ডস অ্যাক্টিভিটি করতাম আমরা। এটা কি করতেছে দেখেন, চ্যাটস এক্সটেন্ডস ফ্র্যাগমেন্ট করার পরে দেখেন এখানে একটা কি আছে, এটা একটা কনস্ট্রাক্টর। আমরা একটা কনস্ট্রাক্টর নিছি, মনে করেন আমরা যখন কোনো অ্যাক্টিভিটি থেকে মনে করেন যে যখন এই ফ্র্যাগমেন্টটা চালু হবে, ধরেন আপনি কোনো একটা ডাটা পাঠাচ্ছেন বা একটা ডাটা চান, আপনি তো এখানে ইন্টেন্টের মাধ্যমে ডাটা পাবেন না। আপনি কি করবেন, এই যে এখানে আমরা যখন মেইন অ্যাক্টিভিটিতে আমরা ঠিক এই জায়গাটাতে যখন হচ্ছে আমরা কনস্ট্রাক্টর সেট করতেছি, এই যে এখান দিয়ে আমাদের তখন ভ্যালু পাঠাইতে হবে। মনে করেন আপনি এখান থেকে একটা ভ্যালু নিয়ে ফ্র্যাগমেন্টে পাঠাইতে চাইতেছেন। আচ্ছা আমরা একটা কাজ করি যে আমরা এখানে ভ্যালুটা কিভাবে নিব এটাও দেখাচ্ছি। তো দেখেন যে এখানে মনে করেন যে একটা জাস্ট এমটি, একটা ওরা এখানে বলছে রিকোয়ার্ড এমটি পাবলিক কনস্ট্রাক্টর, বাট আমরা এটা এমটি করব না, আমরা এখান থেকে একটা ভ্যালু নিব, ভ্যালু নিয়ে তারপর আমরা ওটার উপর কাজ করব। এখন সেটা কিভাবে করব দেখেন, ধরেন যে আমরা এখানে একটা স্ট্রিং নেই, সরি এটা বাইরে হয়ে গেছে, স্ট্রিং ধরেন এটা দিলাম যে টাইটেল, হ্যাঁ। আর এখানে আমরা একটা স্ট্রিং রিসিভ করি, স্ট্রিং টাইটেল। তাহলে এখানে কি হবে এখন যে দিস ডট, সেটাকে লাল হয়ে যাবে, রিটার্ন করতে হবে না, রিটার্ন করলেও না রিটার্ন করতে হবে। এখানে অন্য হয়ে গেছে, খেলা শুনেছে না। আচ্ছা ওরা এখানে অন্য হবে নিচ্ছে, কনস্ট্রাক্টরের মাধ্যমে নেওয়া যায়। আচ্ছা ক্লাসে অনেক বোরিং লাগতেছে, হ্যাঁ
কাছে কি সবাই একটু বেশি বোরিং লাগতেছে? কথা বলা কিছু পাচ্ছি না। যাই হোক ভাই, ওরা টিম এটা আপনারা অন্যভাবে দেখেন, ভালো লাগছে না। আচ্ছা, এখানে কনস্ট্রাক্টরটা আপাতত ফাঁকাই রাখি, পরে আমি দেখতেছি। এটা আমাকে মনে করে দিন পরে। আচ্ছা যাই হোক, তো এখানে ধরেন যে চ্যাটস এর মধ্যে এখানে আমরা কি টেক্সট ভিউটা চিনাবো, রাইট? তো টেক্সট ভিউ, আচ্ছা সরি, এখানে পরে হচ্ছে গা এখানে আমাদের কনস্ট্রাক্টরটা ফাঁকা রাখলাম। এরপরে দেখেন যে ওভাররাইড করা একটা মেথড অন ক্রিয়েট, আর একটা হচ্ছে ওভাররাইড করা মেথড অন ক্রিয়েট ভিউ। আর এখান থেকে কি রিটার্ন করতেছে, এই যে আমি একটা ভিউ রিটার্ন করতেছি, আমি নিয়ে নিছি কি যে ভিউ root view equals to inflator dot inflate। inflator হচ্ছে এই যে on create view এর মধ্যে একটা inflator প্যারামিটার আসে। ওই inflator dot inflate আমরা যে লেআউটটাকে বানালাম, মানে এই যে ধরেন আমার ওই লেআউটে যা যা থাকবে আর কি, মানে আমি বুঝাইতে পারতেছি যে যা যা থাকবে বলতে কি আমরা এখানে একটা লেআউট বানালাম না, যে ফ্ল্যাগ ভিউ, মানে এখানে আমি আপনি যেটা চান আর কি বেসিক্যালি। সো ওই লেআউটটা প্লাস কন্টেইনার কি যে একটা ভিউ গ্রুপ আসে, ওই কন্টেইনারটা দিলেন আর এখানে একটা প্যারামিটার পাঠাইলেন ফলস, মানে এটা কি ফলস আমি নিজে জানি। ঠিক আছে, সো এতটুকু জানলেন। এখানে আমি আমার ভিউটা সেটআপ করলাম কোথায়? আমি আমার ভিউটা সেটআপ করলাম এই রুট ভিউ এর মধ্যে। এখানে ফলস দিয়ে আমার মনে হয় বুঝাচ্ছে সেটা অস্থায়ী। হইতে পারে প্যারামিটার এটা দেখলে বুঝবো আসলে। আচ্ছা যাই হোক, তো এখানে আমি আমার ভিউটা সেট করলাম। ভিউটা সেট করার পরে কি করতেছি, আমি একটা এই ভিউটাকে আমি রিটার্ন করতেছি। এখন ভিউটা রিটার্ন করতেছি কোথায়? ভিউটা রিটার্ন করতেছি হচ্ছে আমার ওই অ্যাক্টিভিটিতে, ওই ফ্র্যাগমেন্ট ম্যানেজারে, কারণ ওই অ্যাক্টিভিটিটা আমার সবকিছু হোল্ড করতেছে। ঠিক আছে, তো আমরা এখন এখানে টেক্সট ভিউটা কিভাবে চিনাবো দেখেন, যেহেতু এটা ওই ভিউ এর মধ্যে একটা টেক্সট ভিউ, তো আমরা এখানে দিতে পারি টেক্সট ইকুয়ালস টু, এই যে আমরা একটা ভিউ নিছি না রুট ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এটার নাম কি ছিল, ঠিক আছে। তো এই txt ডট সেট টেক্সট, এটা হইলো আমাদের কি চ্যাট। তাহলে এখন সেম ভাবে আমরা মনে করেন যে ক্যামেরাটা বানাই, হইলো ক্যামেরা, তারপরে কি কল, হ্যাঁ আচ্ছা, এখন দেখেন আমরা যখন আমাদের ফ্র্যাগমেন্টগুলো রেডি করে ফেলছি ভিউ সহ, এখন দেখেন এখানে ওই যে সেটআপ ভিউ পেজার, আমি যে এখানে মেথডটা বানাইছিলাম সেটআপ ভিউ পেজার, এই ভিউ পেজারের মধ্যে আমি ভিউ পেজারটা পাঠাচ্ছি। এই ভিউ পেজার অ্যাডাপ্টার ইকুয়ালস টু নিউ ভিউ পেজার অ্যাডাপ্টার, এখানে গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার। এখন এখানে আমরা আমাদের ফ্র্যাগমেন্টগুলো অ্যাড করব। সো আমার ফার্স্ট ফ্র্যাগমেন্ট কি হবে, হোয়াটসঅ্যাপ এর মতো যেহেতু, তাইলে এখানে আপনি যে ওয়াইজ দিবেন সে ওয়াইজ থাকবে স্টার্টিং ফ্রম লেফট। ঠিক আছে, সো আমি ফার্স্টে যাচ্ছি ক্যামেরা, তো নিউ ক্যামেরা, এখানে ক্যামেরার যেহেতু কোনো কিছু লেখা থাকবে না, সো এটা ফাঁকা। ক্যামেরার পরে কি থাকবে, চ্যাটস, এখানে ওখানে লেখা থাকবে হচ্ছে চ্যাটস, তারপরে হচ্ছে গা কন্টাক্টস। এখন তো কন্টাক্টস না, এখন তো স্টোরি। যাই হোক আমরা কন্টাক্টস দিই, বা কন্টাক্টসই থাকুক, আমরা লেখা দিলাম যে স্ট্যাটাস। ঠিক আছে, তারপরে এখানে দিব আরেকটা হচ্ছে ওই সরি কলস, লেখা থাকবে কলস। তারপর কি করতেছি, এই যে ভিউ পেজারটা আমি পাঠাচ্ছি, এই যে সেটা ভিউ পেজারে আমি যে আমার যে ভিউ পেজারটা ওটা তো আমি প্যারামিটার দিয়ে পাঠালাম,
এটা এখানে রিসিভ করলাম, দিয়ে ওই ভিউ পেজার ডট সেট অ্যাডাপ্টারের মধ্যে এই যে আমি যে ফ্র্যাগমেন্টগুলো যে অ্যাডাপ্টারে সেট করলাম ওই অ্যাডাপ্টারটা আবার আমি ওই ভিউ পেজারে সেট করে দিলাম। ঠিক আছে, সো আমার ভিউ পেজার সেট হয়ে গেল। হওয়ার পরে দেখেন এখানে দেখেন যে একটা ক্লাস আছে বিল্ট ইন, যে এটা আমার বানানোই ক্লাস, যে ক্লাস ভিউ পেজার এক্সটেন্স ফ্র্যাগমেন্ট পেজার অ্যাডাপ্টার। এটার মধ্যে কি আছে, ফ্র্যাগমেন্টের লিস্ট আছে আর স্ট্রিং এর লিস্ট আছে। এই যে আমরা যে অ্যাড ফ্র্যাগমেন্ট পাঠাচ্ছি না, এই যে অ্যাড ফ্র্যাগমেন্ট, এটা তো এই যে এটার মধ্যে আছে। সে এখান থেকে ফ্র্যাগমেন্ট লিস্টের মধ্যে এই ফ্র্যাগমেন্টের ক্লাসগুলো নিচ্ছে, আর এই যে লিস্ট স্ট্রিং এম ফ্র্যাগমেন্ট টাইটেল লিস্ট, এই যে লিস্টগুলা, এই লিস্টগুলা সে এই লিস্টের মধ্যে নিচ্ছে এম ফ্র্যাগমেন্ট লিস্ট। এরপর দেখেন পাবলিক ভিউ পেজার অ্যাডাপ্টার, এখানে জাস্ট যে ম্যানেজারটা নিছিলাম আমরা ফ্র্যাগমেন্ট ম্যানেজার, সে এটাকে ওভাররাইড করবে এখানে যে সুপার ম্যানেজার দিয়ে। গেট আইটেম মানে হচ্ছে জাস্ট এখান থেকে পজিশনটা রিটার্ন করে এম ফ্র্যাগমেন্ট লিস্ট, এই যে এম ফ্র্যাগমেন্ট লিস্ট ডট গেট পজিশন নিচ্ছি। কাউন্ট হচ্ছে আমাদের যতগুলা সাইজ আছে ততগুলা। অ্যাড ফ্র্যাগমেন্ট, এই যে অ্যাড ফ্র্যাগমেন্টের মধ্যে যে ফ্র্যাগমেন্ট পাঠাইলাম না, এই যে অ্যাড ফ্র্যাগমেন্ট, মানে এটা হচ্ছে আমার অ্যাডাপ্টার ক্লাস। আমরা আমাদের পেজে মানে রিসাইকেল ভিউ এর অ্যাডাপ্টার বানাইছি না, এটা হচ্ছে সেম এরকম একটা অ্যাডাপ্টার ক্লাস। এটা আমি জাস্ট করছি, যেটা একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস নিতে, আমি চাইলে এই ক্লাসটা বাইরে ডিক্লেয়ার করতে পারতাম অ্যাডাপ্টার নামে একটা প্যাকেজের মধ্যে। সো এটা এরকম। আর এখানে চার সিকোয়েন্স গেট পেজ টাইটেলের মধ্যে এখান থেকে জাস্ট ওই পজিশন থেকে ওই টাইটেলের নামটা পাঠাচ্ছে গেল। এখন যেহেতু আমরা চাইছি যে এটার সাথে ফার্স্টে হচ্ছে আপনার ইমেজও থাকবে, তো ইমেজের জন্য আমি যেটা দেখতেছিলাম অ্যান্ড্রয়েড হাইওয়ে, সেটা হচ্ছে যে এটা সেটআপ ট্যাব আইকন। সেটআপ ট্যাব আইকনস এর মধ্যে ট্যাব লেআউট ডট গেট ট্যাব এট সেট আইকন, জাস্ট এটা দিলেই যেহেতু হয়, আমি যেহেতু একটাতেই সেট করতে চাচ্ছি, তাহলে এখানে দিয়ে হবে যে ট্যাব লেআউট ডট সেট ট্যাব গেট ট্যাব অ্যাড, যেহেতু এটা ফার্স্ট স্টেপটা তাহলে 0, তারপরে কি করছে সেট আইকন ডট সেট আইকন, এখানে কি করছে ডাইরেক্ট আর ডট ড্রয়েবল দিয়ে করেছে। তো আমি যেহেতু আমার এখানে কিছু নাই, তো না আছে দাও অ্যান্ড্রয়েড ডট আর ডট ড্রয়েবল ডট ক্যামেরা হওয়া উচিত। ভাই খেলা শুরু হচ্ছে না, খেলা কি হইব না আজকে আর বাড়ি খেয়েছে গেম খেলো কি এক করি নাই। Caused by non-founder আচ্ছা বুঝতে পারছি, সরি। এটা আমি মনে করেন যে ট্যাব গুলা সেট করার আগে মনে করেন ওখানে করেছি। এখন একটা কাজ করা যায়, সেটা হচ্ছে সবকিছু শেষে বা এটা কারণ এখানে কি করছে সেট ট্যাব আইকন, ওটা পরেই কল করছে, এখন হওয়ার কথা, কারণ তখনও হচ্ছে আপনার হয়নি, মানে পেজার গুলো তো তখনও অ্যাড করে নাই, মানে অ্যাডাপ্টারে তো তখনও ওই আইটেম গুলো অ্যাড হয় নাই, সেটাই ওই ট্যাব এর 0 তে কিছু বুঝে পায় না। আশা করি এই নিকো নেই হোয়াটসঅ্যাপ ক্যামেরা চ্যাট স্ট্যাটাস এখানে চাইলে আরো দিতে পারেন। এখন আরেকটা জিনিস যেটা আছে, যেটা দেখতেছিলাম দাঁড়ান, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড হাইওয়ে
এই যে ওরা যে এরকম মাঝখানে নিয়ে আসছে না, এটা ট্যাব গ্র্যাভিটি সেন্টার দেওয়া। আর যদি নর্মাল থাকে তাহলে এখানে মনে করেন যে কোনো মানে গ্র্যাভিটি ফিল দিতে হয়। এখন আমাদের ইয়াটা কোথায়, যেখানে কোনো গ্র্যাভিটি দেওয়া নাই এখানে হবে শুধু গ্র্যাভিটি ছিল অ্যাপ গ্র্যাভিটি। দেখছেন ইয়া দেয় না, কপি করি এটা ফিল বাই ডিফল্ট থাকে। আমাদের মনে হচ্ছে এখানে ইয়া কম তো মানে লেখা ছোট ছোট আসছে নাকি বাই ডিফল্ট সেটআপ থাকে অলরেডি। এটা তো আমাদের মানে জায়গা থেকে গেছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না, পুরোটাই নিয়ে নেওয়ার কথা। আচ্ছা যাই হোক, তো কনসেপ্টটা তো বুঝতে পারছেন। তো এটা হইলো মানে মানে ট্যাব আইকনস। এখন আমি জানি আজকে কেউ মনোযোগ দিয়ে কিছু দেখে নাই, ঠিক আছে, সবাই